আজকে আমাদের আমরা টেস্ট পেপার শুরু করব এবং মোটামুটি এই পুরো মাসটাই আমরা টেস্ট পেপার সলভ করব। আমাদের এইচএসসি তে একটা শর্ট সিলেবাস দেওয়া হয়েছে। তো শর্ট সিলেবাসের প্রত্যেকটা চ্যাপ্টার আমাদের কিন্তু অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে। ওকে, তো আমরা সেই চ্যাপ্টার গুলাই টেস্ট পেপার থেকে এবং বিভিন্ন স্কুল বিভিন্ন কলেজ প্লাস হচ্ছে আমাদের যে ক্যাডেট কলেজগুলো আছে এগুলো থেকে একটু সলভ করার চেষ্টা করব। এবং জুলাই থেকে তোমাদের সেকেন্ড পেপার সেকেন্ড পেপারের কোর্সটা শুরু হবে জুলাই থেকে ইনশাল্লাহ। ওকে, সো দেখা যাক আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ম্যাট্রিক্স আর নির্ণয়। এখান থেকে বরাবরই বোর্ড পরীক্ষা একটা করে সৃজনশীল থাকে। তো এটা বোর্ড পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট, অ্যাডমিশনের পয়েন্ট অফ ভিউ থেকে যেমনই হোক। তো এই চ্যাপ্টারটা থেকে আসলে বোর্ড পরীক্ষায় কেমন কোশ্চেন আসে এবং কলেজগুলোতে কেমন আসে সেটাই আসলে আজকে দেখবো। তো প্রথমে চলো ঢাকা বোর্ডের 2019 সালে একটা প্রশ্ন আছে, তো এটা একটু দেখি। এখানে কি বলছে দেখা যাক। প্রথম এ একটা ম্যাট্রিক্স দেওয়া হয়েছে। এখানে এ বলতে একটা 2x2 ম্যাট্রিক্স দেওয়া হয়েছে, অর্থাৎ দুইটারও দুইটা কলাম। বি বলতে একটা 3x3 ম্যাট্রিক্স দেওয়া হয়েছে, তিনটারও তিনটা কলাম। দেন এক্স হচ্ছে একটা কলাম ম্যাট্রিক্স, সি হচ্ছে একটা কলাম ম্যাট্রিক্স। আচ্ছা, এটা হচ্ছে আমাদের উদ্দীপকে দেওয়া আছে। তারপরে ক নম্বরে কি বলা হয়েছে? ক নম্বরে বলা হয়েছে যে এ যদি 5 হয়, এ যদি 5 হয় তাহলে বলা হচ্ছে যে দেখাও যে এ একটি অভেদঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা, হয়তো অনেকে ভুলে যেতে থাকতে পারো যে অভেদঘাতী ম্যাট্রিক্সটা কি। তো সেটার জন্য অভেদঘাতী ম্যাট্রিক্সের ডেফিনেশনটা বলতেছি, তাহলে তোমরা ক নম্বর কোশ্চেনটা ইজিলি পারবা। অভেদঘাতী ম্যাট্রিক্স হওয়ার জন্য ধরো এ ম্যাট্রিক্সটাকে আমি অভেদঘাতী তখনই বলবো যখন এ কে এ ম্যাট্রিক্স দিয়ে গুণ করার পর আমি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো। যেমন ধরো এ একটা 2x2 ম্যাট্রিক্স, এখানে তাহলে এই ম্যাট্রিক্সটাকে যদি আবারও সিমিলারলি এই ম্যাট্রিক্স দিয়ে গুণ করি তাহলে আমি 2x2 একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো, অর্থাৎ 1 0 0 1। এটাকে বলা হয় আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স। ঠিক আছে, তো এই আইডেন্টিটি ম্যাট্রিক্সটা যদি আমি পাই, যখন আমি এ স্কোয়ার করবো বা এ কে এ ম্যাট্রিক্স দিয়ে গুণ করবো, তখন সেই এটাকে আমরা বলবো অভেদঘাতী ম্যাট্রিক্স। ওকে, সো এখন আমরা জিনিসটাকে ভেরিফাই করা লাগবে যে আসলে এ অভেদঘাতী ম্যাট্রিক্স হয় কিনা। এটা হচ্ছে অভেদঘাতী ম্যাট্রিক্স হওয়ার শর্ত। তো এখন আমরা জিনিসটা ভেরিফাই করবো। প্রথম দিকের সৃজনশীল গুলো একটা দুইটা করে দেবো, বাকি সৃজনশীল গুলোর ক্ষেত্রে যদি কমন টাইপের হয় সেগুলো আমরা স্কিপ করবো, আনকমন প্যাটার্ন গুলো নিয়ে আলোচনা করবো। তো এ ম্যাট্রিক্সটা আগে লিখি। এ ম্যাট্রিক্সটা হচ্ছে এ এ প্লাস ওয়ান মাইনাস এ প্লাস ওয়ান আর হচ্ছে মাইনাস এ। এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। এবং বলা হয়েছে যে স্মল এ ইজ ইকুয়াল টু 5 বসাও। তো স্মল এ ইজ ইকুয়াল টু যদি আমি 5 বসাই তখন আমার ম্যাট্রিক্সটা কেমন হবে? আমার ম্যাট্রিক্সটা হবে এ এর জায়গায় 5 বসবে, 5 প্লাস 1 ইজ ইকুয়াল টু 6, মাইনাস 5 প্লাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস 4, আর এখানে হচ্ছে মাইনাস এ মানে হচ্ছে মাইনাস 5। তাহলে এই হচ্ছে কি আমার এ ম্যাট্রিক্সটা আমি গঠন করলাম। এখন আমাকে ভেরিফাই করতে হবে যে এ আসলে একটা অভেদঘাতী ম্যাট্রিক্স কিনা। তো সেটা করার জন্য আমি যেটা করব, এ ম্যাট্রিক্সটাকে এ ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করব। আমার এখন দরকার এ স্কোয়ার বের করা দরকার, এ ইন্টু এ। দ্যাট মিনস এই ম্যাট্রিক্সটা বসাই, তার সাথে আমি আবার কি করব, এই ম্যাট্রিক্স বসাবো। এই দুইটা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনে আমি দেখবো যে তাদের রেজাল্টটা কত আছে, সেটা কি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয় কিনা। ঠিক আছে, আচ্ছা। সো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন নিশ্চয়ই তোমরা জানো যে এই রো গিয়ে এই কলামের সাথে মাল্টিপ্লাই হবে, আবার এই রোটা গিয়ে আবার এই সেকেন্ড কলামের সাথে মাল্টিপ্লাই হবে। রো গুলা কলামের সাথে মাল্টিপ্লাই হয়। ওকে, এটা নিশ্চয়ই তোমরা জানো, রো গুলা কলামের সাথে মাল্টিপ্লাই হয়, তো রেজাল্ট গুলো আমরা এখানে বসাই। তো সেভাবে যদি আমরা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনটা করি এখানে, তো এটা কি আসবে, এই 5 গিয়ে 5 এর সাথে মাল্টিপ্লাই হবে। হ্যাঁ, এটা দিয়ে দেখাই, 5 গিয়ে 5 এর সাথে মাল্টিপ্লাই হবে, তাহলে আমরা পাবো হচ্ছে 25। তারপরে এই 6 গিয়ে এই কলামের সেকেন্ড এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই হবে, 6 গিয়ে -4 এর সাথে মাল্টিপ্লাই হবে, তাহলে এটা আসবে কত, -24। তারপরে আবারও এই রোটা আবার সেকেন্ড কলামের সাথে মাল্টিপ্লাই হবে, তার মানে 5 গিয়ে 6 এর সাথে মাল্টিপ্লাই হবে, আমি পাবো 30। 6 গিয়ে -5 এর সাথে মাল্টিপ্লাই হবে, আমি পাবো -30 বা -30। তো 30 -30। তারপর আমাদের কি হবে, এই সেকেন্ড রোটা অনুরূপ ভাবে প্রথম কলামের সাথে মাল্টিপ্লাই হবে, এই সেকেন্ড রোটা অনুরূপ ভাবে সেকেন্ড কলামের সাথে মাল্টিপ্লাই হবে, এবং তার রেজাল্টটা আমরা এই জায়গাতে বসাবো। সো সেকেন্ড রোটা যদি আমি মাল্টিপ্লাই করি, -4 গিয়ে 20 সাথে 5 এর সাথে মাল্টিপ্লাই হলে রেজাল্ট আসবে -20, -5 গিয়ে -4 এর সাথে মাল্টিপ্লাই হলে রেজাল্ট আসবে কত, +20। দেন এগেইন আমাদের এখানে যে রো আছে, সেকেন্ড রো আবার সেকেন্ড কলামের সাথে মাল্টিপ্লাই হবে, -4 গিয়ে 6 এর সাথে মাল্টিপ্লাই হবে, তাহলে কত আসবে, -24। তারপরে -5 গিয়ে -5 এর সাথে মাল্টিপ্লাই হবে,
আসবে প্লাস 25, তো -24 প্লাস 25, দ্যাট মিনস আমরা ম্যাট্রিক্স এখানে কি পাচ্ছি, 25 থেকে 24 বিয়োগ গেলে 1, -20 প্লাস 20 0, প্লাস 30 -30 0, -24 প্লাস 25 1। তার মানে আমরা বলতে পারতেছি a স্কয়ার ইজ ইকুয়াল টু, এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স যেটাকে আমরা i2 দিয়ে প্রকাশ করতে পারি। তো এটা একটা i2, a স্কয়ার ইজ ইকুয়াল টু i2 যেটা হচ্ছে, তার মানে a হচ্ছে একটা অভেদঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে, এই ডেফিনেশন গুলো থেকে ক নম্বর কোশ্চেনে কিন্তু প্রশ্নগুলো আসে। ক নম্বর প্রশ্নগুলো সাধারণত এরকম ডেফিনেশন গুলো দিয়েই আসে, যে অভেদঘাতী ম্যাট্রিক্স কিনা বা প্রতিসম ম্যাট্রিক্স কিনা, বিট প্রতিসম ম্যাট্রিক্স কিনা, এই ধরনের বিভিন্ন ডেফিনেশন থেকে আসতে পারে। তো আশা করি এটা বুঝতে পারছো, খুব সিম্পল একটা প্রবলেম ছিল। আচ্ছা, এখন আমরা দেখি খ নম্বর প্রশ্নে কি বলছে। খ নম্বরে বলছে কি, খ নম্বর প্রশ্নটা একটু পড়ো। এখানে বলছে বি ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করতে হবে। বি ম্যাট্রিক্সে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটার আবার বিপরীত ম্যাট্রিক্স বের করতে হবে। এখানে বি ম্যাট্রিক্সটা কিন্তু দেওয়া আছে কোশ্চেনে, এটা হচ্ছে আবার বি ম্যাট্রিক্স। তাহলে আমি আগে বি ম্যাট্রিক্সটা লিখি, তারপরে তার ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ করার পর সেই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করব। ওকে, তো এটা হচ্ছে কি আমার আজকের এই প্রবলেমের কাজ। তাহলে চলো বি ম্যাট্রিক্সটাকে আগে লিখি। এই অংশটুকু আশা করি তোমরা বুঝতে পারছো, এটাকে আমি নিচে সরাই ফেলি। আচ্ছা, এবার আসো খ নম্বর প্রশ্নটা নিয়ে দেখি এটা কিভাবে করা যায়। প্রথমে বি ম্যাট্রিক্সটা লিখি। তো বি ম্যাট্রিক্সটা একটা 3x3 ম্যাট্রিক্স। এলিমেন্ট গুলো কি কি, 2 1 3। আচ্ছা, এরপর হচ্ছে 1 0 4 3 2 -5। আচ্ছা, এটা হচ্ছে বি ম্যাট্রিক্স। আচ্ছা, এখন তাকে জিজ্ঞেস করা যায়, মেহেদি হাসান, তুমি শুনতেছো? জি ভাইয়া। আচ্ছা, তুমি বলো তো বি এর ট্রান্সপোজ ম্যাট্রিক্সটার প্রথম কলামটা কেমন হবে? প্রথম কলামটা সাইকে প্রকাশ করে নিতে হয়, তাহলে 2 1 3। 2 1 3, ভেরি গুড, 2 1 3। আচ্ছা, তার মানে ব্যাপারটা হচ্ছে বি এর ট্রান্সপোজ করা মানে হচ্ছে এই যে প্রথম রো আছে এটাকে বানিয়ে দিব প্রথম কলাম, দ্বিতীয় রোটাকে বানিয়ে দিব দ্বিতীয় কলাম, তৃতীয় রোটাকে বানিয়ে দিব তৃতীয় কলাম। তাহলে 2 1 3 ছিল প্রথম রো, বানিয়ে দিলাম প্রথম কলাম। 1 0 2 ছিল দ্বিতীয় রো, বানিয়ে দিলাম দ্বিতীয় কলাম। 3 4 -5 ছিল তৃতীয় রো, এটাকে বানিয়ে দিলাম 3 4 -5 তৃতীয় কলাম। ওকে, আচ্ছা আমার কথা কি ক্লিয়ার আসতেছে? আমার কাছে মনে হলো একটু প্রবলেম হয়েছে সম্ভবত। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ওকে। আচ্ছা, তার মানে আমরা বি এর ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা বের করলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স বের করতে হবে। ওকে, এখন হচ্ছে এটার বিপরীত ম্যাট্রিক্স আমার বের করতে হবে। সো এখন কিভাবে বিপরীত ম্যাট্রিক্স বের করব? সো তোমরা যেই নিয়মটাতে শিখছো বিপরীত ম্যাট্রিক্স বের করা, সেটা হচ্ছে কি তোমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। ঠিক আছে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স মেথডে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার মাধ্যমে সেখান থেকে হচ্ছে তোমরা ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্স বের করো। ঠিক আছে, এখানে একটা ব্যাপার আছে যে আমরা বিপরীত ম্যাট্রিক্স বের করার আগে সবার আগে একটা জিনিস চেক করি। তোমরা কি কেউ বলতে পারবা কোন জিনিসটা চেক করি, বা কোন জিনিসটা যদি না থাকে তখন কোন জিনিসটা থাকলে কোন জিনিসটা থেকে আমরা আসলে বুঝতে পারি যে কোন একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স এক্সিস্ট করতেছে? সব ম্যাট্রিক্সে কিন্তু বিপরীত ম্যাট্রিক্স থাকে না। হ্যাঁ বলো। হ্যাঁ বুঝি নাই, আরেকবার। অব্যতিক্রমী হলে। এক্স্যাক্টলি, অব্যতিক্রমী হলে। সো অব্যতিক্রমী হওয়ার মিনিং কি, যে কোনো একটা ম্যাট্রিক্সের নির্ণায়ক নিতে হবে আমাদেরকে। তার নির্ণায়কটা যদি নন জিরো হয়, যদি তার নির্ণায়কটা জিরো হয়ে যায়, নন জিরো হলেই শুধুমাত্র তার ইনভার্স ম্যাট্রিক্স এক্সিস্ট করবে। যদি সেই ম্যাট্রিক্সের নির্ণায়কটা যদি জিরো হয়, তখন কিন্তু কখনোই ওই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করা যায় না। তাহলে এখন তোমাদের কাজ হচ্ছে, তোমরা নির্ণায়ক অবশ্যই বের করতে জানো, কয়দিন আগে আমরা ভেক্টরের মতো নির্ণায়কের কিছু ব্যবহার দেখছি। তোমরা একটু কাজ করবা, এই ম্যাট্রিক্সের নির্ণায়কটা কত আছে সেটা একটু বের করবা। এই বি ট্রান্সপোজের নির্ণায়কের মানটা আমাকে একটু বলবা, এর নির্ণায়কের ভ্যালুটা কত, এটা কি জিরো নাকি অন্য কিছু। তো তারপরে আমি আসলে বুঝতে পারবো যে আমরা করতে পারবো কিনা এটার বিপরীত ম্যাট্রিক্স। এটা নির্ণয় একটা সবাই একটু করো, একটু দ্রুত জানাও, আমরা তাহলে
যত দ্রুত তোমরা রেসপন্স করবা দ্রুত বেশি পরিমাণ সৃজনশীল সলভ করতে পারবে। আজকে এখানে তুমি 7টা বা 8টা সৃজনশীল আছে, কয়টা করতে পারি সেটা ডিপেন্ড করবে তোমাদের পারফরমেন্সের উপর, ঠিক আছে? একটু দ্রুত রেসপন্স করো, এটা নির্ণয় একটু বের করে দেখো কত আসে। ভাইয়া -3। -3 আসলে কি -3 আসছে সবার? জি ভাইয়া। আচ্ছা, -3 আসা মানে হচ্ছে এই যে বিটি ইনভার্স বি ট্রান্সপোজ ম্যাট্রিক্স যেটা ছিল সেটা কিন্তু একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স, মানে তার নির্ণায়ক হচ্ছে নন জিরো, তার মানে এটার ইনভার্স এক্সিস্ট করবে। আচ্ছা, এখন এটার ইনভার্স এক্সিস্ট করবে। এখন আজকে আমি যেটা করবো, ইনভার্সটা আমি এক লাইনে বের করব, ঠিক আছে? এক লাইন মানে একটা গ্রাফের ভিতরে। সো ইনভার্স বের করার জন্য আমরা যেটা করতাম, তোমাদের অবশ্যই মনে থাকার কথা, আমরা প্রথমে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতাম। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, এই যে বিটি ম্যাট্রিক্স আছে তো, এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্টটা বের করতাম। যদি আমরা অ্যাডজয়েন্ট বের করে ফেলতে পারতাম, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে যদি আমরা যেই নির্ণয় একটা মান বি নির্ণয় একটা মান কত আসছে, বিটি এর নির্ণয় একটা মান আসছে -3, এইটা আমাদের দরকার হবে সামনে। এই নির্ণয়টা দিয়ে যদি আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে ভাগ দিয়ে দিতাম এই যে বিটি এর নির্ণয় দিয়ে, তখনই হচ্ছে কি আমরা কি পাইতাম, আমাদের অ্যান্সার পাইতাম, যে বি ইনভার্স পাইতাম, বি ইনভার্স বের হয়ে যেত। তাহলে এখন আমরা যেটা করবো, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করবো। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আমরা একটা লাইনে বের করার চেষ্টা করব। চলো, তার আগে আমি একটু জানতে চাই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা কি, কে বলতে পারো? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কিভাবে বের করে, কেউ বলতে পারবা? ভাইয়া ম্যাট্রিক্সটার সহগুণকগুলো বের করে সেটা ট্রান্সপোজ করব। এক্স্যাক্টলি, ম্যাট্রিক্সের সহগুণক বের করব, তারপর সেটাকে ট্রান্সপোজ করে দেব। আচ্ছা ঠিক আছে, এখন আমি একটু জিনিসটা একটু রিমাইন্ড করাই। সহগুণক জিনিসটা কি? সহগুণক হচ্ছে যে ধরো এখানে একটা এলিমেন্ট হচ্ছে 2, এই 2 এলিমেন্টের সহগুণকটাকে তাহলে আমি কিভাবে চিনব? 2 এলিমেন্টের সহগুণকটা হবে, যখন আমি 2 নিব, এই 2 এর সহগুণক কি হবে? এই 2 এর রো বাদ দিয়ে দিব, 2 এর কলাম বাদ দিয়ে দিব, বাকি যারা থাকবে তাদের নির্ণায়ক নিব। ওকে, তাহলে 2 এর সহগুণকটা তাহলে কি আসবে একটু দেখি। 2 এর সহগুণক আসবে, 2 এর যদি আমি রোটা বাদ দিয়ে দিই এবং 2 এর যদি কলামটা বাদ দিয়ে দিই, তাহলে আমার কি পড়ে থাকছে 0 4 2 -5। তাহলে 0 4 2 -5, এটা হচ্ছে গিয়ে 2 এর জন্য আমার নির্ণায়কটা আসবে। কারণ সহগুণকের জন্য কিন্তু আবার চিহ্ন একটা ম্যাটার করে, সহগুণকের জন্য কিন্তু চিহ্নটাও ম্যাটার করে। তো চিহ্নটা বের করার জন্য যদিও আমরা একটা মুখস্থ নিয়ম জানি, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এরকম একটা মুখস্থ নিয়ম জানি। প্রথমটা প্লাস হলে পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, এভাবে করে চাইলে আমরা তার আগে চিহ্নগুলো দিতে পারি, প্রত্যেকটা সহগুণকের আগে চিহ্ন দিতে পারি। বাট সহগুণকের চিহ্ন দেওয়ার এক্সাক্ট নিয়মটা হচ্ছে -1 টু দি পাওয়ার রো প্লাস কলাম। আমরা যেই এলিমেন্টের সহগুণক বের করছি, ঠিক আছে, আমরা এখানে 2 এলিমেন্টের সহগুণক বের করছি। আমাদের এলিমেন্ট কোনটা? আমাদের এলিমেন্ট হচ্ছে গিয়ে 2। তাহলে এখন আমাকে যেটা করতে হবে, এই 2 এর পরিচয়টা দেখতে হবে। 2 এর পরিচয় বলতে 2 এর রো কত, 2 এর কলাম কত। দেখো তো 2 হচ্ছে আমার প্রথম রো, 1 নম্বর রো এবং 1 নম্বর কলামে অবস্থিত, তার মানে -1 টু দি পাওয়ার 1 প্লাস 1, যার সিস্টেম হচ্ছে -1 টু দি পাওয়ার i প্লাস j, মানে রো প্লাস কলাম। এটা হচ্ছে কি আমাদের সিস্টেম। তাহলে -1 টু দি পাওয়ার 1 প্লাস 1। আচ্ছা, -1 টু দি পাওয়ার 2 মানে -1 স্কয়ারের ভ্যালু কিন্তু হবে +1। তার মানে আমরা বুঝতে পারলাম যে 2 এর যে সহগুণক বের করব, সেই সহগুণকের চিহ্নটা হবে প্লাস। এখন যদি আমি পরের, তাহলে এটা হয়ে গেল আমাদের 2 এর সহগুণকের, এই হয়ে গেল আমাদের 2 এর পরিবর্তে এখন কি বসবে? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স মানে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টের পরিবর্তে তার সহগুণকগুলো বসবে। তাহলে আমরা 2 এর পরিবর্তে 2 এর সহগুণক বসাই দিলাম, প্লাস এই যে এই নির্ণায়কটা। এবার দেখি আমরা 1 এর পরিবর্তে আমরা কত বসাতে পারি। এই হচ্ছে কি 1 এর পরিবর্তে 1 বরাবর কলাম বাদ দিতে হবে, 1 বরাবর রো বাদ দিতে হবে, বাকি যারা পড়ে থাকবে তাদেরকে নিয়ে একটা নির্ণায়ক বানাইতে হবে। তাহলে বাকি কারা পড়ে থাকতেছে? 1 4 3 -5 এরা পড়ে আছে। তাহলে এবার আমি তাদেরকে বসাই 1 4 3 -5, এরা হচ্ছে আমার এই যে এলিমেন্ট আছে 1 এলিমেন্ট, তার জন্য আমার নির্ণায়কটা। এবার আমাকে দেখতে হবে তার জন্য সাইনটা কি হবে, প্লাস হবে না মাইনাস হবে। তো এখন আমরা দেখি একটা জিনিস, 1 এর যে অবস্থান আছে, এই 1 এর অবস্থান হচ্ছে 1 নম্বর রোতে এবং এটা হচ্ছে 2 নম্বর কলামে তার অবস্থান। তাহলে তার জন্য আমার চিহ্নটা কেমন হবে? -1 টু দি পাওয়ার রো হচ্ছে 1 নম্বর, কলাম হচ্ছে 2 নম্বর, 1 + 2 আর -1 কিউব = কিন্তু -1ই হয়। তাহলে এটা হবে মাইনাস। তার মানে বুঝতে পারলাম এই -1 এর জন্য যে সহগুণক হবে, সেই সহগুণকের চিহ্ন কিন্তু মাইনাস এই নির্ণায়কটা। ওকে,
তাহলে এখন আমরা -1 হচ্ছে আমাদের সেকেন্ড পজিশনে, তার জায়গায় এখন আমরা এই নির্ণয়টা বসাই দিব। ওকে, আমরা এই নির্ণয়টা বসাই দিলাম। এইভাবে আমাদের কাজ হবে গিয়ে, এইভাবে আমাদের কাজ হবে প্রত্যেকটা এলিমেন্টের পরিবর্তে তার নির্ণায়কগুলোকে আমরা বসাবো, সহগুণকগুলোকে বসাবো। ওকে, তো এইভাবে যদি আমরা প্রত্যেকটা এলিমেন্টের পরিবর্তে তার সহগুণকগুলোকে বসাই, আমি যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সটা আবার কি করতে হবে, ট্রান্সপোজ করতে হবে। এই কাজটা যদি করি তখন আমি পাবো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করে ফেললেই তোমার কিন্তু ইনভার্স ম্যাট্রিক্স বের করার কাজ কিন্তু শেষ, কাইন্ড অফ। এবার দেখি, যদি আমরা এই 3 এই এলিমেন্টের জন্য আমরা সহগুণক বের করতে চাই, তাহলে কি আসবে দেখো তো, 1 0 3 2 1 0 3 2। আর 3 এর জন্য চিহ্ন কিন্তু অবশ্যই প্লাস হবে। আমি এবার তোমাদেরকে মেইন নিয়মটা শিখাই, আমি এবার তোমাকে মুখস্থ নিয়মটা দিয়ে বলতেছি। প্রথমটা চিহ্ন প্লাস, পরেরটা অন্য কালি দিয়ে দেখেন। প্রথমটা চিহ্ন হচ্ছে প্লাস, পরেরটা চিহ্ন মাইনাস, পরেরটা চিহ্ন প্লাস, পরেরটা চিহ্ন মাইনাস, পরেরটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। এটা তো তার সহগুণকের চিহ্নগুলো। আচ্ছা, এখন আমরা 3 নম্বর এলিমেন্ট অর্থাৎ 3 এর জন্য যদি সহগুণক দেখি, এই রো বাদ এই কলাম, এই কলাম আর এই রো বাদ 1 0 3 2 1 0 1 0 3 2। তাহলে এই হচ্ছে আমাদের নির্ণায়কটা হবে, তাহলে এটা সহগুণক। আর 3 এর জন্য চিহ্ন কিন্তু দেখো প্লাস আছে, তার মানে তার আগে প্লাস এই নির্ণায়কটা। আচ্ছা, এবার তার পরের রোতে যাই। পরের রোতে দেখো এই 1 বরাবর রো বাদ, 1 বরাবর কলাম বাদ, অবশিষ্ট কারা আছে 1 3 2 -5। 1 3 2 -5 নিয়ে একটা নির্ণায়ক বানাবো, 1 3 2 -5। আচ্ছা, এবার বলো তো তার আগে চিহ্ন কি দিব, এই নির্ণায়কের আগে চিহ্ন কি দিব এই এলিমেন্টের জন্য, দেখে বলো। মাইনাস দিব, ভেরি গুড। তার আগে চিহ্ন থাকবে মাইনাস। আচ্ছা, সিমিলারলি বাকি কাজগুলো আমি একটু করি দ্রুত, এগুলো তোমরা বুঝতে পারবা। এই 0 এর জন্য হচ্ছে প্লাস চিহ্ন হবে, তো এবার এই রো এ কলাম বাদ, তাহলে অবশ্যই 2 3 3 -5 2 3 3 -5। তো এইভাবে হচ্ছে 2 3 3 -5। এইগুলো আরেকটা কলাম, আরেকটা সহগুণক বসাইলাম। এবার হচ্ছে লাস্ট 4 এর জন্য এই রো এই কলাম বাদ 2 1 3 2 2 1 3 2 2 1 3 2। আচ্ছা, এবার লাস্ট রো এর জন্য আসি আমরা। লাস্ট রো এর মধ্যে যে 3 যখন নিব, আচ্ছা আরেকটা জিনিস করি নাই, এই 4 এর জন্য যে আমি চিহ্নটা বসাইলাম, 4 এর জন্য চিহ্ন কিন্তু মাইনাস হবে, নির্ণায়কের বাইরে কিন্তু মাইনাস বসবে। তাহলে 4 এর জন্য আমার এই নির্ণায়কের বাইরে মাইনাস বসাইতে হবে, চিহ্ন ছিল মাইনাস। আচ্ছা, এবার আমি পরের এলিমেন্টে যাই। পরের এলিমেন্ট হচ্ছে +3। এই 3 এর জন্য এই রো এই কলাম বাদ, তাহলে 1 3 0 4 1 3 0 4 1 3 0 4। আচ্ছা, চিহ্ন হচ্ছে কি প্লাস। এবার 2, এবার হচ্ছে 2 এর জন্য এই কলাম এই রো বাদ, তাহলে 2 3 1 4 আর চিহ্ন হচ্ছে মাইনাস, 2 3 1 4 2 3 1 4 চিহ্ন হচ্ছে কি, চিহ্ন হচ্ছে মাইনাস। আচ্ছা, এবার লাস্ট এলিমেন্ট, সবার লাস্ট এলিমেন্ট এই কলাম বাদ এই রো বাদ, তাহলে 2 1 1 0 2 1 1 0 চিহ্ন হচ্ছে প্লাস, 2 1 1 0 আর চিহ্ন হচ্ছে কি, চিহ্ন হচ্ছে কি প্লাস। শেষ। এবার দেখো তো আমি যেই ম্যাট্রিক্সটা পাবো, এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো, এখানে অপারেশন করার পর যেই ম্যাট্রিক্সটা পাবো এটাকে বলবো আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে এখন চলো অপারেশনটা করি। বলো এইখানে বলো, তোমরা সবাই একটু মুখে মুখে বলো, এই জায়গায় আমি কত পাচ্ছি ভ্যালু, প্রথম এলিমেন্টটা কত হবে, 8 -8 না, -8 না, দেখো তো -8, এটা হচ্ছে -8। আচ্ছা, এবার বলো তো এই জায়গায় কত পাবো, 12 -5 আর হচ্ছে মাইনাস, এটা কি 12 হবে, -5 -12 -17 +17 না, +17। আচ্ছা, তো +17 হচ্ছে এখানে। তো এবার আসো পরের পরের এটা বলো তো এখানে কত আসবে, 2 আসবে। ওকে, তো 2 দেন এইবার এখানে দেখো তো এরপরটাতে কত আসে, এখানে -5 -6 -11 আর আগে একটা মাইনাস আছে, তার মানে হচ্ছে +11 হবে। ঠিক আছে, তাহলে +11। আচ্ছা, এবার দেখো তো এই জায়গায় কত আসবে, -10 -9 -10 -9 কত আসতেছে, -19, তো -19। আচ্ছা, এবার পরেরটাতে যাই। 4 থেকে 3 বিয়োগ গেলে কত, 1 আর বাইরে একটা মাইনাস আছে, তার মানে কত হবে, -1 হবে। এবার পরেরটায় আসো, দেখো 4 থেকে 0 বিয়োগ যাচ্ছে, তাহলে 4ই হবে অ্যান্সার।
এইবার আসো 8 থেকে 3 বিয়োগ যাচ্ছে 5, আর বাইরে একটা মাইনাস আছে, তাহলে -5। পরেরটা আসো 0 থেকে -1 বিয়োগ যাচ্ছে, তাহলে কত হবে? -1 হবে অ্যান্সার, -1। আচ্ছা, এই যে ম্যাট্রিক্সটা পেলাম, এই ম্যাট্রিক্সটাকে আমরা বলতেছি, এই ম্যাট্রিক্সটাকে এবার আমাদের কি করতে হবে? ট্রান্সপোজ করতে যদি পারি তখন আমরা সেটাকে বলবো, সেটা হবে আমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা এখন আমার ট্রান্সপোজ করা লাগবে। চলো ট্রান্সপোজ করি, এরপরে আমাদের খেলা শেষ। আচ্ছা, এবার দেখো এই ম্যাট্রিক্সটাকে যদি ট্রান্সপোজ করি, রো গুলাকে কলাম বানাবো, কলাম গুলাকে রো বানাবো। তার মানে এই -8 17 2 এটা হয়ে যাবে আমার প্রথম রো ছিল, এটা হয়ে যাবে প্রথম কলাম, -8 17 2। দ্বিতীয় রো এইটা হয়ে যাবে দ্বিতীয় কলাম, 11 -19 -1। তৃতীয় রো হয়ে যাবে তৃতীয় কলাম, 4 -5 -1। এই যে ম্যাট্রিক্সটা পেলাম, এটাই হচ্ছে আমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট অফ বিটি। আচ্ছা, এবার আমার কাজ কি? এবার আমার কাজ হচ্ছে বিটি ইনভার্স বের করা। আমার বিটি ম্যাট্রিক্স দেওয়া ছিল, বলছে তার ইনভার্স বের করতে, তাহলে তার ইনভার্সটা কি হবে? তার ইনভার্সটা হবে, আমি যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা পেয়েছি, সেই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটাকে আমরা সেই বিটি ম্যাট্রিক্সের নির্ণায়ক দিয়ে ভাগ দিব। বিটি ম্যাট্রিক্সের নির্ণায়ক দিয়ে ভাগ দিলে আমরা আমাদের অ্যান্সার পাবো। তো চলো এবার আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আবার বসাই। এটা হচ্ছে আমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, তাহলে আমরা অ্যান্সারটা বসাই দিব এখানে। তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এখানে বসবে, আর সেই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সে ভাগ দিব নির্ণায়ক দিয়ে। আচ্ছা, এখন দেখো তো বিটি এর নির্ণায়কটা কত ছিল, উপরে একটু যাই। এই যে দেখো বিটি এর নির্ণায়ক তোমরা শুরুতেই বের করে নিছো, এই নির্ণায়কটা হচ্ছে -3। -3 মানে হচ্ছে আমরা ইনভার্সটা করতে পারবো, বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারবো, তাহলে -3 দিয়ে আমরা এখানে ভাগ করবো। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে এটাই হয়ে যাবে আমাদের বিপরীত ম্যাট্রিক্স। তুমি চাইলে -3 দিয়ে প্রত্যেককে ভাগ করতেও পারো, নাও -3টা এভাবে রেখেও দিতে পারো, এটা তোমার উপর, ঠিক আছে। তাহলে এটাই হয়ে গেল আমাদের নির্ণয় অ্যান্সার, ঠিক আছে। তো আশা করি তোমরা এই প্রবলেমটা বুঝতে পারছো। ওকে, তো আমরা পরের প্রবলেমে যাই। আচ্ছা, আসো। আচ্ছা, ঠিক আছে, তো এবার আমরা চলো গ নম্বর প্রশ্নটা দেখি। এই প্রথম সৃজনশীলটা একটু লেংদি করে করাই দিচ্ছি, কারণ এখানে হচ্ছে একই সাথে আমার ক্রেমারের রুলটা ইউজ করতে হবে, বিপরীত ম্যাট্রিক্সটা বের করতে হবে। তো আমি সবগুলো জিনিস একটু রিভিউ করতে চাচ্ছি তোমাদের সাথে। তো এরপরের সৃজনশীল গুলাতে যখন যে কমন অংশগুলো থাকবে, যেমন এরপরে কোনো সৃজনশীল যদি আমি আবারও ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার প্রশ্ন দেখি, সেটা কিন্তু আমরা স্কিপ করে যাবো, কারণ এই প্রবলেমটা অলরেডি আমরা এখানে প্র্যাকটিস করলাম। আচ্ছা, ক্রেমারের রুলের কোনো প্রবলেম দেখলে সেগুলো স্কিপ করবো, তো পরের সৃজনশীলগুলো আমি দ্রুত করতে পারবো ইনশাআল্লাহ। তো আসো এবার গ নম্বর প্রশ্নটা দেখি। গ নম্বর প্রশ্নে কি বলছে, চলো। বলছে bx = c হলে ক্রেমারের সূত্র ব্যবহার করে সমাধান করো। মানে আমাদের এই অজানা রাশির মান বের করতে হবে। সমাধান করা মানে কি? অজানা রাশির মান বের করা, x y z এগুলো হচ্ছে আমার অজানা রাশি, এদের মান বের করতে হবে। তো ওদের কথা অনুযায়ী আগে bx = c করে দেখি। চলো, b ম্যাট্রিক্সটা তার সাথে গুণ দিতে হবে x ম্যাট্রিক্স, সেটা = লিখতে হবে c ম্যাট্রিক্স। চলো দেখি c ম্যাট্রিক্সটা কি, b ম্যাট্রিক্স কি। তো b ম্যাট্রিক্সটা কত? b ম্যাট্রিক্স হচ্ছে 2 1 3। এই যে এই ম্যাট্রিক্সটা এখন আমরা এখানে আবার বসাবো। So 2 1 3 1 0 2 3 4 2 1 3 1 0 2 1 0 2 3 4 -5 3 4 -5। এটা হচ্ছে বি ম্যাট্রিক্স, তার সাথে গুণ হবে আমার এক্স ম্যাট্রিক্স। আচ্ছা, এক্স ম্যাট্রিক্সে কারা আছে? এই যে এক্স ম্যাট্রিক্সে আছে এক্স ওয়াই জেড, একটা কলাম ম্যাট্রিক্স, এক্স ওয়াই জেড। এবারে সি ম্যাট্রিক্সটা দেখি কি আছে। সি ম্যাট্রিক্সের মধ্যে আছে হচ্ছে 4 0 2 4 0 2। সো মাল্টিপ্লাই করি, তারপরে হচ্ছে আমরা ক্রেমারের রুলসটা ইউজ করব। তো এটাকে মাল্টিপ্লাই যদি করো তাহলে কি আসবে বলো তো? এই প্রথম রো গিয়ে কি হবে? প্রথম কলামের সাথে গুণ হবে। সিমিলারলি বাকিদের ক্ষেত্রে তাই হবে, তাই না? তাহলে প্রথম রো যদি প্রথম কলামের সাথে গুণ হয়, তাহলে 2 গিয়ে গুণ হবে কার সাথে? x এর সাথে 2x। 1 গিয়ে গুণ হবে y এর সাথে, যোগ 1y, সরি 1y লেখা দরকার নেই, y লিখি। আর 3 গিয়ে গুণ হবে z এর সাথে, তার মানে 3z। আর এখানেও সিমিলারলি দেখো তো 1x মানে হচ্ছে x, 0y মানে হচ্ছে 0, যোগ 2z, এই 2 গিয়ে গুণ হবে z এর সাথে, মানে হচ্ছে 2z। 3 গিয়ে গুণ হবে x এর সাথে 3x, 4 গিয়ে গুণ হবে y এর সাথে, যোগ 4y, -5 গিয়ে গুণ হবে z এর সাথে, মানে -5z। তাহলে এই পেয়ে গেলাম এই দুইটা ম্যাট্রিক্সের গুণফল থেকে আমি থার্ড আরেকটা ম্যাট্রিক্স পাইলাম। আর রাইট হ্যান্ড সাইড আমার আরেকটা ম্যাট্রিক্স আছে 4 0 2।
আচ্ছা, সো সিম্পল কাজটুকু করলাম। এইবার দেখো দুইটা ম্যাট্রিক্স সমান, দুইটা ম্যাট্রিক্স তখনই সমান হইতে পারে যখন এই দুইটা ম্যাট্রিক্সের শর্তটা দেখো এমসিকিউতে আসতে পারে। দুইটা ম্যাট্রিক্স তখনই সমান হইতে পারে যখন এই দুইটা ম্যাট্রিক্সের ক্রম সমান হইতে হবে এবং ওই দুইটা ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলা সেম হইতে হবে। এলিমেন্ট গুলা কি হইতে হবে? সেম হইতে হবে। দেখো মাঝখানে ইকুয়াল চিহ্ন আছে, মানে বলতে সমান। এবং দেখো এই ম্যাট্রিক্সটাও কিন্তু একটা, দেখো তো এই ম্যাট্রিক্সের রো কয়টা? একটা রো, দুইটা রো, তিনটা রো। কলাম কয়টা? একটা মাত্র কলাম। আবার দেখো তো এই ম্যাট্রিক্সেরও দেখো তো একটা রো, দুইটা রো, তিনটা রো, কলাম হচ্ছে একটা মাত্র কলাম। তার মানে দেখো তো দুইটার ক্ষেত্রে কিন্তু ক্রমও কিন্তু সেম। এটার মধ্যে রো যে কয়টা, কলাম সে কয়টা, ওইটার মধ্যে রো কলাম সেম। তার মানে এখন সেকেন্ড কন্ডিশনটা অ্যাপ্লাই হবে যে এলিমেন্ট গুলো সেম হইতে হবে। মানে এইটার প্রথম এলিমেন্ট যা হবে এইটার প্রথম এলিমেন্টও তাই হবে, এইটার সেকেন্ড এলিমেন্ট যা হবে এটার সেকেন্ড এলিমেন্টও তাই হবে। তো সেখান থেকে আমরা তিনটে ইকুয়েশন ফর্ম করতে পারি। সেটা হচ্ছে 2x + y + 3z = 4। আবার লিখতে পারি x + 2z = 0। তারপরে লিখতে পারি 3x + 4y - 5z = 2। তাহলে আমরা এই তিনটা ইকুয়েশন পাইলাম। এবার এই তিনটা ইকুয়েশন থেকে আমরা কি করব? ক্রেমারের রুল অ্যাপ্লাই করব। ক্রেমারের রুল অ্যাপ্লাই করলে প্রবলেমটা সলভ করতে পারবো। আচ্ছা, ক্রেমারের রুল অ্যাপ্লাই করার জন্য আমাদের প্রথমে আমাদের কিছু নির্ণায়কের সাহায্য নেওয়া লাগে। কিছু নির্ণায়ক বের করে আমরা প্রবলেমটা সলভ করি। আমি জাস্ট বলে যাচ্ছি, তোমরা যেহেতু যারা এখানে ম্যাক্সিমামই ম্যাট্রিক্স নির্ণায়কের ক্লাসগুলো করছো, তোমরা এগুলা শিখে আসছো, অবশ্যই জাস্ট একটু রিলেট করো। প্রথমে আমরা একটা নির্ণায়ক ফর্ম করব। সেই নির্ণায়কটা কেমন হবে? সেই নির্ণায়কটা হবে আমাদের এক্স, ওয়াই, জেড তাদের সহগ নিয়ে, এক্স ওয়াই জেড এর কোএফিসিয়েন্ট বা সহগ নিয়ে আমরা একটা নির্ণায়ক পাবো। সেটাকে নাম দিব ডি। তাহলে এক্স এর সহগ কারা কারা দেখো তো। এক্স এর সহগ হবে 2, এখানে এক্স এর সহগ হচ্ছে 1, এখানে এক্স এর সহগ হচ্ছে 3। তাহলে প্রথম কলাম বরাবর বলবে 2, 1, 3। দ্বিতীয় কলাম বরাবর কে বলবো এটা? এটা দেখি বলো তো, মাইশা বলো তো, দ্বিতীয় কলাম বরাবর কারা বসবে? ভাইয়া 104। ভেরি গুড, 104 বসবে দ্বিতীয় কলাম বরাবর। আর তৃতীয় কলাম বরাবর বসবে 3, 2, -5। 3, 2, -5। ওকে, 3, 2, -5। তাহলে এ হয়ে গেল আমাদের নির্ণায়কটা। তো এই নির্ণায়কটা তোমরা ক্যালকুলেট করবা, ক্যালকুলেট করে দেখবা কত আসে। আমি ডিরেক্ট অ্যান্সারটা বসাই দিচ্ছি, -28 আসবে। জাস্ট যেহেতু নির্ণায়ক জিনিসটা খুব সহজ, আমি জাস্ট তোমাদের সহজ করার জন্য, দ্রুত প্রবলেম সলভ করার জন্য অ্যান্সারটা বসাই দিলাম। তোমরা নিজেরা করে জাস্টিফাই করে নিও। আচ্ছা, এরপর আমাদের আরেকটা রাশির নির্ণায়ক দরকার, সেটা হচ্ছে ডিএক্স। ডিএক্স রাশির মধ্যে আমরা যেটা করব, আমরা এক্স এর যে সহগগুলো ছিল, এক্স এর সহগ বরাবর যে কলামটা ছিল সেই কলামটাকে আমরা চেঞ্জ করব। সেই কলামটাকে আমরা ধ্রুবপদ দ্বারা চেঞ্জ করব। তাহলে ধ্রুবপদ বরাবর কে ছিল? 402। এই 402 কে আমরা 210 জায়গায় বসায় দিব। 210 জায়গায় কে বসবে? 402 বসবে। তাহলে সেটা হবে আমার ডিএক্স। 402 প্রথম কলাম বরাবর ছিল এক্স এর সহগ, সেগুলোর পরিবর্তে বসাই দিলাম আমি ধ্রুবপদ। আর বাকি কলামগুলো কিন্তু আগের মতোই থাকবে। তো বাকি কলামগুলো আগের মতোই থাকলো, কপি করে যাচ্ছে কিন্তু বসাই দিই। ওকে, তাহলে এখন আমরা আরেকটা নির্ণায়ক পাচ্ছি। ওকে, তো আমরা আরেকটা নির্ণায়ক পাইলাম। এবার এই নির্ণায়কের সলিউশনটা দেখি কত আছে। এই নির্ণায়কের ভ্যালু আসবে -28। এবার আমরা ডিওয়াই ও বের করব। ডিওয়াই এর মধ্যে বৈশিষ্ট্য কি থাকবে? বৈশিষ্ট্য থাকবে আমার এই রাশির প্রথম কলামে যারা ছিল ওইখানেও প্রথম কলামে তারাই থাকবে। এই রাশির ডি রাশির থার্ড কলামে যারা ছিল ওইটার মধ্যে থার্ড কলামে সেই থাকবে। বাট যেখানে মাঝের কলামে যে 102 ছিল, 104 ছিল, 104 এটা ছিল আমার ওয়াই এর সহগ। এই সহগটাকে চেঞ্জ করতে হবে ধ্রুবপদ দিয়ে, 402 দিয়ে চেঞ্জ করতে হবে। তাহলে 402 দিয়ে এবার আমি ধ্রুবপদটাকে চেঞ্জ করবো। ধ্রুবপদটাকে 402 দিয়ে চেঞ্জ করে মাঝখানে বসাবো। তাহলে এইবার যে নির্ণায়কটা পাবো সেই নির্ণায়কটাকে আমি বলবো ডিওয়াই। তো ডিওয়াই এর ভ্যালু আমরা পাবো 42। আচ্ছা, এবার আমি বের করব ডিজেড। ডিজেড বের করলে আমাদের অ্যান্সার শেষ। ডিজেড এর মতো তোমরা বুঝতেই পারতেছো, জেড এর সহগগুলো চেঞ্জ হবে আর বাকি সবাই সেম থাকবে। তাহলে জেড এর সহগগুলো তো এক্স আর ওয়াই এর সহগ তো সেমই থাকবে। তো এক্স আর ওয়াই এর কলামটাকে আমি জাস্ট কপি করে এখানে বসাবো। আচ্ছা, তারপরে এখন আমি জেড এর যে কলামটা ছিল ওই কলামের জায়গায় আমি কি বসাবো? ধ্রুবপদ। ধ্রুবপদ কারা? 402, এটা ছিল আমার ধ্রুবপদ। তাহলে এটাকে আমি বসাবো জেড এর কলাম বরাবর। 402 কে বসাই।
এখান থেকে আমি যে সলিউশনটা পাবো, এখান থেকে নির্ণায়কের ভ্যালু যেটা পাবো সেটা হবে আমাদের 14। তো 14 পাচ্ছি আমি এখান থেকে। আচ্ছা, তো আমি দেখো ডি জানি, ডি এর মান জানি, ডি এক্স জানি, ডি ওয়াই জানি, ডি জেড জানি। আমি তিনটা জিনিস জানছি। এই তিনটা জিনিস জানা থাকলে তুমি এক্স ওয়াই জেড, তোমার যে এই একটা তিনটা ইকুয়েশন ছিল না, এই ইকুয়েশন গুলোকে তোমরা কিভাবে সলভ করতে, সাধারণত তোমরা হয়তো বা প্রতিস্থাপন বা অপনয়ন পদ্ধতিতে করতে, এখান থেকে এক্স এর মান নিয়ে দ্বিতীয়টাতে বসাতে, দ্বিতীয়টা থেকে মান নিয়ে তৃতীয়টাতে বসাতে, এভাবে করে স্টেপ বাই স্টেপ তোমরা হয়তো বা এক্স ওয়াই জেড এর মানটা বের করে আসতা, এইটে যেভাবে করতো আর কি, ক্লাস 8 বা 9। বাট এখন আমরা যেটা করব, নির্ণায়কের সাহায্যে আমরা এক্স ওয়াই জেড এই অজানা রাশিগুলো বের করতে পারবো। তো আমার এই এক্স এর ভ্যালুটা হবে dx ডিভাইডেড বাই ডি, ওয়াই এর ভ্যালুটা হবে dy ডিভাইডেড বাই ডি, জেড এর ভ্যালুটা হবে dz ডিভাইডেড বাই ডি। অর্থাৎ dx এর কলামটাকে চেঞ্জ করে যে ধ্রুবপদ গুলাকে নিয়ে যে নির্ণায়কটা হলো তার মানকে আমি ভাগ দিব আমার যে টোটাল যে নির্ণায়কটা ছিল, টোটাল নির্ণায়ক বলতে হচ্ছে যে এক্স ওয়াই জেড প্রত্যেকের সহগ নিয়ে যে নির্ণায়কটা ছিল সেই নির্ণায়কের মানটা দিই। এভাবে করে মানগুলো ভাগ দিয়ে আমরা হচ্ছে এক্স ওয়াই জেড এর মান পাবো। চলো এবার দেখি, আমাদের ডি এর মান ছিল -28, dx এর মান ছিল -28, তাহলে এক্স এর ভ্যালু কত আসতেছে, -28 ডিভাইডেড বাই -28, মানে আসতেছে হচ্ছে আমার 1, তাহলে এক্স এর ভ্যালু আসতেছে 1। এবার চলো ওয়াই এর ভ্যালু দেখি, ডি ওয়াই এর মান কত ছিল, ডি ওয়াই এর মান ছিল 42, তো 42 কে ভাগ দিব হচ্ছে ডি দিয়ে, ডি এর মান কত, ডি এর মান হচ্ছে -28, 42 কে ভাগ দিব -28 দিয়ে। তো 42 কে -28 দিয়ে যদি ভাগ দাও তুমি কত পাবো এখানে, আচ্ছা আমি একটু ভুল করছি, আমি একটু বলি, ডি এর ভ্যালুটা -28 না, ডি এর ভ্যালুটা ছিল 7, ডি এর ভ্যালুটা 7 ছিল আর dx এ ছিল -28। তো যাই হোক, যেটাই থাকুক প্রসেস তো সেমই। তো dx এর জায়গায় বসবে হচ্ছে গিয়ে ডি এর ভ্যালুটা হচ্ছে কি 7 আর dx এর জায়গায় -20, তাহলে এটা হবে -28 ডিভাইডেড বাই 7। তার মানে 7 দিয়ে যদি ভাগ দাও, প্রথম ক্ষেত্রে x এর ভ্যালু আসবে তোমার হচ্ছে -4, আর y এর ভ্যালু আসবে কত, dy হচ্ছে 42 কে ভাগ দিবে তুমি হচ্ছে 7 দিয়ে, 42 কে 7 দিয়ে ভাগ দিলে আসবে 6, রাইট, y এর ভ্যালু আসবে 6। এবার z এর ভ্যালুটা দেখো, আমরা dz কে d দিয়ে ভাগ দিব, dz এর ভ্যালু হচ্ছে 14 কে ভাগ দিব 7 দিয়ে, মানে আসবে 2। তার মানে xyz কত আসছে, xyz আসছে x এর ভ্যালু আসছে -4, y এর ভ্যালু আসছে 6, z এর ভ্যালু আসছে 2। এই ছিল আমাদের ঢাকা বোর্ড 2019 সালের ফুল কোশ্চেন সলভ, ঠিক আছে। তো এই একটা কোশ্চেন বুঝলে মোটামুটি বোর্ড পরীক্ষায় অনেকটাই এই জাতীয় প্রশ্ন বেশি আসে। একটা কোশ্চেন দেয় বিপরীত ম্যাট্রিক বের করার, আর একটা কোশ্চেন দেয় ক্রেমারের রুল ব্যবহার করার, আর আরেকটা ক নম্বরের ডেফিনেশন জাতীয় কিছু একটা দেয়। সাধারণত স্ট্যান্ডার্ড বোর্ড কোশ্চেন গুলো এরকমই হয়, ঠিক আছে। তাহলে আমরা চলো দেখি আরো ডিফারেন্ট কিছু কোশ্চেন পাই কিনা অন্য সৃজনশীল থেকে। আশা করি প্রবলেমটা তোমরা বুঝতে পারছো। আর ডিফারেন্ট কিছু পাইলে সেগুলো একটু সলভ করার চেষ্টা করি, আর যেগুলো ডিফারেন্ট পাবো না সেগুলো আমরা স্কিপ করবো, ওকে। আচ্ছা, তো দেখো এখানে ক নম্বর কোশ্চেনটা দেখি কি বলছে। ক নম্বর কোশ্চেনের মধ্যে এটা যশোর বোর্ড 2019 সালের কোশ্চেন। ক নম্বর বলছে b + 2i = যদি 4 3 2 5 হয় তাহলে b এর মান নির্ণয় করো। আচ্ছা, b হচ্ছে একটা ম্যাট্রিক্স, যেই ম্যাট্রিক্সটা ভ্যালু বের করতে বলছে। তো সেখানে হচ্ছে b + 2i বলতেছে একটা ম্যাট্রিক্স দেওয়া হইলো 4 2 3 5। আচ্ছা, b + 2 * i এর মান কত হবে বলো তো, i এর মান হবে 2/2 ম্যাট্রিক্স হবে এখানে 1 0 0 1 10 4 2 3 5। ভাইয়া এবার দেখো আমরা, হ্যাঁ বলো। এখানে যদি আয়ের সাথে যদি 3 থাকতো, মানে আয়ের নিচে যদি 3 থাকতো, তাহলে এখানে তিনটে স্টেপ হইতো না, 1 0 1 0 এইভাবে। হ্যাঁ, তিনটে স্টেপ হইতো, কিন্তু কথা হচ্ছে যে তাহলে কেন এখানে তো আয়ের সাথে কিছু লেখা ছিল না, কিন্তু তাও আমি কেন দুইটা এক দিলাম, কারণ আয়ের সাথে যদি 3 হইতো তাহলে তুমি যোগ বিয়োগই করতে পারতে না। যোগ বিয়োগ করার জন্য একটা শর্ত হচ্ছে তোমার ক্রমটা সমান হওয়া লাগে, রো আর কলামের সংখ্যা সমান হওয়া লাগে। তো যোগ বিয়োগ যেহেতু করতে পারবা না, তাই তোমাকে বুঝে নিতে হবে এখানে আই হচ্ছে তোমার 2/2 ম্যাট্রিক্স হবে, 2/2 এর একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। তো বি প্লাস, এবার যদি 2 যদি গুণ হয় বাইরে থেকে, আমরা জানি ম্যাট্রিক্সের ক্ষেত্রে যখন কোনো একটা তুমি স্কেলার, এটাকে বলি স্কেলার বলতে পারি, কোন একটা স্কেলারকে যখন তুমি গুণ দিবা ম্যাট্রিক্সের ক্ষেত্রে সে সবার সাথে গুণ হবে, ঠিক আছে, সবগুলো এলিমেন্টের সাথে এই 2 গুণ হয়ে যাবে। তাহলে তার মানে এই 2 গিয়ে 1 এর সাথে গুণ হবে 2 হবে, 0 এর সাথে গুণ হবে 0 হবে, 0 এর সাথে গুণ হবে 0 হবে, 1 এর সাথে গুণ হবে 2 হবে, = 4 2 3 5। এইবার b আমরা কি করব, 4 2 3 5 থেকে বিয়োগ করব এই ম্যাট্রিক্সটা 2 0 0 2। তো বিয়োগ করলে দেখো কি পাবো, 4 থেকে 2 বিয়োগ দিলে 2 আসবে, 3 থেকে 0 বিয়োগ দিলে 3 থাকবে, 2 থেকে 0 বিয়োগ দিলে 2 থাকবে, 5 থেকে 2 বিয়োগ করলে 3 থাকবে।
তাহলে এটা হচ্ছে আমার নির্ণেয় বি ম্যাট্রিক্স। তাহলে এটা হচ্ছে ক নম্বরের অ্যান্সার শেষ। তো চলো খ নম্বরটা সম্ভবত এখানে আমাদের সবগুলো করার দরকার নেই, কিছু কোশ্চেন মনে রিপিট ছিল, রিপিট গুলো বাদ দিয়ে চলো পরের কোশ্চেন দেখি। এখানে বলছেন এখানে দেখো লাস্টের কোশ্চেনটা আমি করবো না, লাস্টের কোশ্চেনটা এক্স ইজ ইকুয়াল টু -1 হলে এই ইনভার্স বের করো। ইনভার্স বের করা মাত্রই দেখালাম, তাহলে আমরা সেই কোশ্চেনটা বাদ দেবো। এবার খ নম্বর কোশ্চেনটা দেখি, খ নম্বর কোশ্চেনটা হয়তো বা একটু ডিফারেন্ট মনে হচ্ছে। বলছে যে কি এ ম্যাট্রিক্স এর যে নির্ণায়ক অফ এ, ডিটারমিনেন্ট অফ এ ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে সমাধান সেট বের করতে বলছে। এটা নির্ণায়ক যদি 0 হয় তাহলে আমাদের অজানা রাশি মান বের করতে বলছে। অজানা রাশি বলতে এক্স এর ভ্যালুটা বের করতে বলছে। তাহলে এই ম্যাট্রিক্সটা দেখো, এই ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম 3 + x 4 আর 2 4 2 + x 3, তারপর হচ্ছে 2 3 4 + x, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। তো বলা হয়েছে যে এ নির্ণায়ক ইজ ইকুয়াল টু 0, তাহলে এই ম্যাট্রিক্সের নির্ণায়ক নিলে আমাকে জাস্ট কি করতে হবে, এই চিহ্নটাকে নির্ণায়কের চিহ্ন বানাই দিতে হবে। তাহলে নির্ণায়কের চিহ্ন এটা ইজ ইকুয়াল টু, তাহলে এটা হচ্ছে এ এর নির্ণায়ক, এটা ইজ ইকুয়াল টু কোশ্চেনে বলা হয়েছে 0, এটা ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমাকে x এর ভ্যালুগুলো বের করতে হবে। তো চলো দেখি x এর ভ্যালুগুলো বের করি। তো নির্ণায়ক আমরা যেভাবে করি সেভাবে আমরা চলো এটা করার চেষ্টা করি। আমরা এখানে যে কোনো একটা রো বা যে কোনো একটা সারি বরাবর বিস্তার করব। হ্যাঁ, যে কোনো একটা রো বা যে কোনো সারি বরাবর বিস্তার করলে আমরা সলিউশনটা পাবো। তো ধরো আমি প্রথম রো বরাবর বিস্তার করলাম। তো 3 + x যখন নিব, এটা বাদ তাহলে বাকি দুইজনটা থাকবে আর কি। তাহলে থাকবে হচ্ছে কি 2 + x 3 3 4 + x, এইটা নির্ণয় থাকবে। ওকে, তারপর হচ্ছে যখন আমি -4 নিব, -4 যখন নিব তখন হচ্ছে এই রো বাদ এই কলাম বাদ 4 3 2 4 + x 4 3 2 4 + x, এটা থাকবে। তারপরে আমি যখন +2 নিব তখন আমার কারা থাকবে, এটা বাদ 4 2 + x 2 3 4 2 + x 2 আর 3, তাহলে এই টোটাল নির্ণায়কের মান হচ্ছে 0। এবার চলো নির্ণায়কের গুণটা করি। তো প্রথমটা দেখো 3 + x আছে এখানে, তো এবার কি হবে, এই জায়গায় গুণ হবে। তো 2 + x আর 4 + x গুণ হবে। তো 2 + x * 4 + x, তার থেকে বিয়োগ যাবে এই অংশটুকু, 3 আর 3 বিয়োগ গেলে 9। তাহলে এটা প্রথম অংশের কাজ শেষ। পরের অংশে দেখো -4 যখন নিব তখন হচ্ছে এই অংশটুকু গুণ হবে। তো 4 আর 4 + x গুণ হইলে হবে 16 + 4x, 16 + 4x, সেখান থেকে বিয়োগ যাবে 2 * 3 মানে হচ্ছে -6 বিয়োগ যাবে, যোগ 2 যখন নিব 4 আর 3 গুণ গেলে হবে 12, সেখান থেকে বিয়োগ যাবে 2 * 2 + x, 2 * 2 + x করলে হবে 4 + 2x, 4 - 2x, এই গেল নির্ণায়কের মান, এটা ইজ ইকুয়াল টু 0। চলো এখান থেকে এবার আমার x এর ভ্যালু বের করতে হবে। তো এখন যদি গুণ করি 3 + x থাকলো, আর এই দুইজনকে গুণ করলে কত আসে, চলো সেটা একটু আলাদাভাবে বের করি। 2 গিয়ে গুণ যদি সবার সাথে গুণ হয় তাহলে আসবে 8 + 2x, আবার x দিয়ে যদি গুণ হয় তাহলে হবে 4x + x² -9। তাহলে এই অংশটুকু থেকে আমরা কত পাচ্ছি, 4x আর 2x মিলে হবে 6x, তাহলে x² + 6x আর 8 আর -9 বিয়োগ গেলে হবে -1, x² + 6x -1, তাহলে আমরা পাচ্ছি x² + 6x -1। এবার দেখি 2 নম্বর অংশ থেকে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি -4 * 4x, আর 16 থেকে -6 গেলে আসবে +10 +2 এখানে থাকতেছে হচ্ছে 12 থেকে 4 বিয়োগ গেলে থাকবে 8 -2x = 0। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কি অংশ। তাহলে এবার দেখি পরে আরেকটু সিম্পলিফাই করি। 3 দিয়ে যদি গুণ হয় পুরোটার সাথে তাহলে আসবে 3x² যোগ 18x - 3, x দিয়ে যদি গুণ হয় তাহলে আসবে যোগ x³ যোগ 6x² - x। এবার যদি 4 দিয়ে যদি এদের সাথে গুণ হয় তাহলে আসবে -4 আর 4x কত হবে, -16x যোগ পুরো আসবে হচ্ছে -40, আর 2 দিয়ে যদি গুণ হয় 16 - 4x = 0। তাহলে এই হচ্ছে আমার সিম্পলিফিকেশন মোটামুটি শেষ। এখন আমরা x এর ভ্যালুটা বের করতে পারবো। তো এখন যদি আমরা ক্যালকুলেশন করি আমরা পাবো হচ্ছে x³ পাবো এখান থেকে x³ আর x² রাশিগুলো দেখি, 6x² আর 3x² গুণ হইলে যোগ হইলে হবে 9x², 18x - x তাহলে 17x হয়ে গেল। 17x থেকে আবার 16x কে যদি বিয়োগ করি তাহলে আমি পাবো শুধু x, x থেকে যদি আবার -4x কে বিয়োগ করি আমি পাবো -3x। এবার যদি দেখি আমরা ধ্রুবপদগুলোকে দেখি, -3 আছে +16 আছে, তাহলে কাটাকাটি গিয়ে থাকবে +13 আছে, আর এখানে হচ্ছে -40 আছে। তো -40 থেকে +30 করলে আসবে হচ্ছে -27,
তাহলে এই হয়ে গেল আমাদের ইকুয়েশন। এবার আমরা যদি এক্স এর ভ্যালুগুলো বের করতে পারি তাহলে আমাদের প্রবলেম সলভ। ওকে, তো এবার চলো এক্স এর ভ্যালুগুলো বের করব। সো এটা তোমরা যদি ক্যালকুলেটরে বসাও, ক্যালকুলেটরে বসাইলে তোমরা অ্যানসারটা পেয়ে যাবা। ক্যালকুলেটরে তোমরা যদি বসায় দিতে পারো অ্যানসারটা পেয়ে যাবে, অথবা ক্যালকুলেটরে আমি তোমাকে বলি ত্রিঘাত ইকুয়েশন সলভ করার সিস্টেমটা তোমরা জানো। ক্যালকুলেটরে বসে আগে অ্যানসার বের করে দিই। মনে করো ক্যালকুলেটরে বসে তোমার অ্যানসার আসলো কত, x = 9 আসলো। তাহলে তোমরা কি করবা, এক লাইন গ্যাপ দিয়ে x = x - 9, x - 9, x - 9 এভাবে তিনটা লিখবে। লেখার পরে তোমরা নিশ্চয়ই সিস্টেমটা জানো, এখানে x³ মিলানোর জন্য এখানে x² দিয়ে গুণ দিব, তাহলে কি আসবে x³ - 9x²। তারপর যখন 9x² চলে আসছে, আমার তো দরকার +9x², তাহলে এখানে দিব +18x। এভাবে করে তোমরা জিনিসটা মিলাইতে পারবা, ঠিক আছে? তার মানে এটা হবে 18x², তাহলে এই যে 9x² মিলে গেল। সো যাই হোক, এভাবে করে যদি তোমরা মিলাও, তোমরা লাস্টে x এর ভ্যালু পাবা -9 পাবা, ±√3 পাবা, ঠিক আছে? ±√3 -9 পাবা। ক্যালকুলেটরও করে দিতে পারো, কোনো সমস্যা নাই। এখানে মেইন কাজ কিন্তু তোমার সলিউশন দেখা না, মেইন কাজ হচ্ছে তুমি নির্ণয়টা ঠিকমতো করতে পারছো কিনা সেটা দেখা। তাহলে এখানে ত্রিঘাত একটা ইকুয়েশন ছিল, x এর তিনটা মানও আমরা এখানে পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে এই কোশ্চেনটা আমার কাছে মনে হচ্ছে যে কি ঢাকা বোর্ডের 2019 সালের কোশ্চেন হচ্ছে, এই একটা কোশ্চেন হচ্ছে একটু ডিফারেন্ট ছিল। তাহলে আমরা এই কোশ্চেনটা আশা করি বুঝতে পারলাম। ওকে, তো কোন একটা নির্ণয় কিন্তু 0 দেওয়া থাকলে সেখান থেকে কিভাবে অজানা রাশি বা x এর ভ্যালুটা বের করা যায়, চলকের মান বের করা যায়। তো চলো এবার পরের কোনো বোর্ডে যাই। তো দেখো এখানে কি বলছে, সিলেট বোর্ড 2019 সালের কোশ্চেনটা দেখো। এখানে যে ক নম্বর কোশ্চেন যেটা আছে সেটা আমরা করব, খ নম্বরটা আমাদের জন্য আননোন, সেটাও করব। বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করব, গ নম্বরটাও আমাদের জন্য আননোন। তাহলে সিলেট বোর্ড 2019 সালের কোশ্চেন মোটামুটি তিনটাই আমাদের জন্য, আগের দুইটা কোশ্চেন হচ্ছে একটু ডিফারেন্ট। তো আমরা এখানে তিনটাই করার চেষ্টা করি। প্রথমে কি বলছে, বিস্তার না করে প্রমাণ করছে, কোনোভাবে বিস্তার করা যাবে না, বিস্তার না করে প্রমাণ করতে হবে যে এই নির্ণায়কের মান থেকে এই নির্ণায়কে আসা যায়। তো এই জিনিসটা হচ্ছে আমাদের বিস্তার না করে প্রমাণ করতে হবে। ওকে, তো চলো দেখি এটা পারি কিনা। সো চলো আমরা দেখি লেফট হ্যান্ড সাইডটা, আমরা দেখি ক নম্বরের লেফট হ্যান্ড সাইড। আমি একটু দ্রুত করবো এখন, কারণ ম্যাট্রিক্স নির্ণয় তোমরা পারবা, বুঝবা। x + y, yz * y + z, zx * z + x, xy, yz, zx, 1 1 1। এই গেল আমাদের নির্ণয়। এই নির্ণয়টাকে আমাদের এই সেকেন্ড অংশটুকুতে নিতে হবে। চলো বিস্তার না করে, কিন্তু তুমি কিন্তু বিস্তার করতে পারবে না, যে কোনো একটা বরাবর বিস্তার কিন্তু তুমি করতে পারবে না। আচ্ছা, এখন এটাকে কি করা যায়, এটাকে এখন কি করা যায়? আচ্ছা, ওকে, বুঝতে পারছি। একটা জিনিস দেখো, নির্ণায়কের ক্ষেত্রে তুমি যদি বাইরে থেকে কোনো কিছুকে গুণ দাও, তাহলে সেটা কিন্তু যে কোনো একটা রো অথবা যে কোনো একটা কলাম বরাবর গুণ যায়, ঠিক আছে? আমরা যেটা করবো এখানে, এই জিনিসটাকে প্রমাণটা আনার জন্য প্রথম কলামের সাথে আমরা জেড গুণ দিব। দেখো প্রথম কলাম বরাবর এক্স ওয়াই আছে, জেড এর একটা ঘাটতি, তার মানে জেড গুণ দিব। তাহলে এক্স ওয়াই জেড ইন্টু এক্স প্লাস ওয়াই, এক্স ওয়াই জেড, আর এখানে জেড। প্রথম কলাম বরাবর যেহেতু জেড গুণ দিছি, তাহলে একটা 1/0 কিন্তু তোমাকে করতে হবে, কারণ কি জেডটা তো ছিল না, তুমি জোর করে গুণ দিলা, তাহলে একটা 1/0 গুণ দিলাম। দ্বিতীয় কলাম বরাবর দেখো ওয়াই জেড আছে, আমরা জোর করে এখানে এক্স নিয়ে আসি, তাহলে এক্স ওয়াই জেড ইন্টু ওয়াই প্লাস জেড, এক্স ওয়াই জেড আর এক্স। দ্বিতীয় কলাম বরাবর আমি সবার সাথে এক্স গুণ দিলাম, তাহলে নির্ণয়কে কোনো কিছুকে গুণ দেওয়া মানে হচ্ছে ওইটার যে কোনো একটা কলাম বা রো এর সবার সাথে সেটা গুণ দেবো। তাহলে আমি সবার সাথে যদি এক্স গুণ দিছি, তাহলে আমি এখান থেকে এক্স কমন নিয়ে আসতে পারবো। কিন্তু আমার তো এখানে এক্স গুণ দেওয়ার কোনো কথা না, তাই আমি একটা 1/x বাইরে লিখলাম। তার মানে জিনিসটা মানে নালিফাই হয়ে গেল, ঠিক আছে? যে জিনিসটুকু এক্সট্রা করলাম সেই জিনিসটুকু আবার রিভার্স করলাম, ঠিক আছে? এবার থার্ড কলামে দেখো জেড এক্স আছে, তাহলে সেখানে আমি ওয়াই গুণ দিব, তাহলে এক্স ওয়াই জেড ইন্টু জেড প্লাস এক্স, এক্স ওয়াই জেড আর হচ্ছে ওয়াই। থার্ড কলাম বরাবর ওয়াই গুণ দিলাম, আর এখানে 1/y। ওকে, তাহলে এই হয়ে গেল অবস্থা। আচ্ছা, এবার একটা জিনিস বলো তো, প্রথম রো থেকে আমি এক্স ওয়াই জেড কমন নিতে পারি কিনা, আবার দ্বিতীয় রো থেকেও আমি আরেকটা এক্স ওয়াই জেড কমন নিতে পারি। তাহলে প্রথম রো থেকে আমি একটা এক্স ওয়াই জেড কমন নিব, দ্বিতীয় রো থেকে আমি আরেকটা এক্স ওয়াই জেড কমন নিব, আর নিচে কিন্তু আমার আগে থেকে একটা এক্স ওয়াই জেড আছে। তাহলে আমার সবশেষে কি আসছে, সবশেষে হচ্ছে আমার এখানে এক্স প্লাস ওয়াই, যেহেতু এখান থেকে আমি এক্স ওয়াই জেড সরাই ফেলছি, তাহলে আমার পড়ে থাকতে এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড,
জেড প্লাস এক্স। এবং আমি যদি 2 নম্বর রো থেকে সবগুলো সরাই ফেলছি, আমার এখানে পড়ে থাকবে হচ্ছে 1 1 1, আর 3 নম্বর রো যেহেতু সবগুলো সরাই ফেলছি, আমার এখানে থাকবে জেড এক্স ওয়াই। ভালোভাবে যদি খেয়াল করে দেখো, এটা কাটা। এইবার কিন্তু দেখো আমাদের যে জিনিসটা প্রমাণ করতে বলছো সেটা কিন্তু চলে আসছে। দেখো তো এটাই কিন্তু প্রমাণ করতে বলা হয়েছিল। ওকে, তাহলে আমরা এই জিনিসটা কিন্তু নিয়ে আসতে পারলাম। ওকে, তো এটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্ন শেষ। তো এটা আশা করি বুঝতে পারছো। তো চলো দেখি খ নম্বর প্রশ্নে কি বলছেন। খ নম্বর প্রশ্ন বলছে এফ অফ এ নির্ণয় করো। আচ্ছা, এফ টি হচ্ছে একটা ফাংশন দেওয়া হয়েছে, টি এর একটা ফাংশন এফ অফ টি। এফ অফ টি ইজ ইকুয়াল টু কেমন, সেটা হচ্ছে টি স্কোয়ার মাইনাস 3t প্লাস 2। এটা হচ্ছে এফ অফ টি। এবং এ ইজ ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স দেওয়া হয়েছে। এ ইজ ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স দেওয়া হয়েছে। কেমন ম্যাট্রিক্স? 2 3 -1 2 3 -1, তারপর হচ্ছে 2 0 2 2 0 2, দেন আসতেছে হচ্ছে 1 -2 0 1 -2 0। এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। এখন বলা হয়েছে কোশ্চেনের মধ্যে এফ অফ এ নির্ণয় করো। আমাদের যে ফাংশনটা আছে এই ফাংশনটার মধ্যে আমরা এই ম্যাট্রিক্সটাকে ইনপুট হিসেবে দিব। এই ফাংশনটার ভিতরে আমরা যদি এই ম্যাট্রিক্সটাকে ইনপুট দেই, তুমি যদি লেফট হ্যান্ড সাইডে টি এর জায়গায় এ বসাও, রাইট হ্যান্ড সাইডে যত জায়গায় টি দেখবা সব জায়গায় তোমাকে এ বসাইতে হবে। তাহলে টি স্কোয়ারের জায়গায় হয়ে যাবে এ স্কোয়ার, 3t এর জায়গায় হয়ে যাবে 3 ইন্টু এ প্লাস 2 এর জায়গা 2ই থাকবে। তাহলে এইবার এফ অফ এর ভ্যালু বের করতে বলছে। তোমার কাজ কি? তুমি কিন্তু এ ম্যাট্রিক্সটা কি সেটা কিন্তু তুমি জানো। তোমাকে যেটা করতে হবে, এ ম্যাট্রিক্সকে এ ম্যাট্রিক্স দিয়ে গুণ করে এ স্কোয়ারটা বের করতে হবে। দুইটা ম্যাট্রিক্সকে কিভাবে গুণ করে সেটা নিশ্চয়ই তুমি জানো। এ ম্যাট্রিক্সকে এ ম্যাট্রিক্স দিয়ে গুণ করে এ স্কোয়ার বের করবা, সেটার ভ্যালু তুমি কিছু একটা পাবা, সেটা রাখবা। এবং এ ম্যাট্রিক্সের সাথে তোমাকে 3 কে গুণ দিতে হবে। 3 কে গুণ দিলে কি হবে? এই যে এ ম্যাট্রিক্সে যদি তুমি 3 কে যদি গুণ দাও, প্রত্যেকটা এলিমেন্টের সাথে 3 গুণ হবে। ম্যাট্রিক্সের বাইরে কোনো কিছু গুণ দেওয়া মানে হচ্ছে ওই ম্যাট্রিক্সের ভেতরে প্রত্যেকটা এলিমেন্টের সাথে 3 গুণ হবে। তাহলে 2 হয়ে যাবে 6 9, 3 হয়ে যাবে 9, 3 ও -1 হয়ে যাবে -3, 2 হয়ে যাবে আবার 6 0 0 2 আবার 6। তো এইভাবে চেঞ্জগুলো কিন্তু আসবে। আচ্ছা, এবার দেখো তো, এবার 2 আছে, এই 2টাকে আমরা কি করব বলো তো, কার মনে আছে? এবার এই 2টাকে আমরা কি করব? দুইটা ম্যাট্রিক্সের সাথে তো আমরা একটা 2 কে যোগ করতে পারি না। তাহলে এই 2টাকে আমরা কি করতে হবে? কেউ বলতে পারবা এই 2 এর সাথে আমি কি করব? ওকে, তো কেউ পারতেছ না এটা। তো চলো আমি প্রবলেমটা, সলিউশনটা আমি ম্যাট্রিক্সের গুণ তো তোমরা পারবা, সেটা না করে আমি ভ্যালুগুলো সবগুলো বসানোর পর তোমাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে আসে। এখানে আমি তুমি যদি এ ম্যাট্রিক্স যেটা আছে এই ম্যাট্রিক্সটাকে যদি তুমি আবার এ ম্যাট্রিক্স দিয়ে গুণ করো, মানে এ স্কোয়ার বের করো, তোমার রেজাল্টটা আসবে হচ্ছে এরকম। রেজাল্টটা আসবে হচ্ছে গিয়ে 9 6 -2 8 2 3, তারপর আসবে 4 -2 -5। আচ্ছা, এটা হচ্ছে আমার এ স্কোয়ার ম্যাট্রিক্স। এবার হচ্ছে 3a। 3a টা বের করি। 3a ইজ ইকুয়াল টু কি হবে? এই যে দেখো এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের সাথে 3 কে গুণ মাল্টিপ্লাই করতে হবে। তাহলে মানে হচ্ছে কি, পরে আমরা পাবো কত? 6 6 1 6 6 3 9 0 -6 -3 6 0। আচ্ছা, এবার আমরা চলো যোগ বিয়োগ গুণ ভাগটা করার চেষ্টা করি। ও ভাইয়া, ওই যে 2টাকে একটা ম্যাট্রিক্স তৈরি করে ফেলবো, মানে ওই 0 0 দিয়ে বাকিটা আর প্রথমটার সাথে যোগ করে দিব। হ্যাঁ, অনেকটাই সেরকম। তো চলো দেখি সেটাই করি। তো এখন যদি আমরা এফ অফ এ এর কাজটা বের করি, এবার এফ অফ এ ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। তো এ স্কোয়ারের জায়গায় আমরা এ স্কোয়ারের ভ্যালুটা বসাই দিই। এই যে এ স্কোয়ার ভ্যালু বসাইলাম -3a। তাহলে এই 3 এর ভ্যালুটা বের করা আছে এখানে। চলো 3 এর ভ্যালুটা এখানে বসাই। এইটা হয়ে যাবে -3a। এখন দেখো দুইটা ম্যাট্রিক্সের বিয়োগ করতেছি, তার সাথে আবার 2 কিন্তু আমি যোগ করতে পারি না। একটা ম্যাট্রিক্সের সাথে একটা সংখ্যাকে তুমি যোগ করতে পারো না। তাহলে তোমাকে একটা ম্যাট্রিক্স বানাইতে হবে। এখানে ম্যাট্রিক্স, আমি কোন ম্যাট্রিক্স বানাবো? এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো। আইডেন্টিটি ম্যাট্রিক্সের একটা বৈশিষ্ট্য ছিল, তুমি যদি কোনো একটা সংখ্যার সাথে যদি তুমি আইডেন্টিটি ম্যাট্রিক্সকে গুণ করো, সেই সংখ্যাটা চেঞ্জ হয় না। তুমি কোনো কিছুর সাথে আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করা যেই কথা, না করা একই কথা।
তুমি একটা এ একটা ম্যাট্রিক্স, ঠিক আছে, এ ম্যাট্রিক্সের সাথে যদি তুমি আইডেন্টিটি ম্যাট্রিক্সটাকে গুণ করো, তুমি আবার এই ফেরত পাবা। আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যেই ম্যাট্রিক্সটাকে অন্য কোনো ম্যাট্রিক্সের সাথে গুণ করলে সেই ম্যাট্রিক্সটা আবার ফেরত আসে। মানে এই ম্যাট্রিক্সটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের পরে অন্য কোনো ম্যাট্রিক্সে চেঞ্জ করতে পারে না। দেখো এ এর সাথে আই যদি গুণ হয় সেটা আবার এই থাকতেছে, আই এর কোনো কিন্তু প্রভাব নাই। যেমনটা আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্সের মতো, আইডেন্টিটি হচ্ছে যোগের আইডেন্টিটি কি, যোগের আইডেন্টিটি হচ্ছে 0, তুমি যদি 2 এর সাথে 0 যোগ করে 2ই থাকতেছে। গুণের আইডেন্টিটি হচ্ছে 1, 2 এর সাথে যদি 1 যোগ করে 2ই থাকতেছে। সিমিলারলি ম্যাট্রিক্সেরটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে এখন তোমাকে যেটা করতে হবে, এই 2 এর সাথে তোমাকে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করতে হবে, 3 ক্রমের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করতে হবে 3/3। তারপরে হচ্ছে কি তুমি এদের সাথে যোগ বিয়োগ করতে পারবে। তাহলে 2 এর সাথে যদি তুমি 3 ক্রমের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করো, তুমি কি পাবা? 1 0 0 0 1 0 0 0 1। তাহলে এবার যদি ভেতরে দুইটা গুণ হয়ে যায়, তাহলে 2 গুণ হয়ে গেলে কি হবে? সবগুলো এলিমেন্টের সাথে 2 গুণ হবে। 0 এর সাথে 2 গুণ হলে তো চেঞ্জ নাই, তো শুধু মাঝখানে বরাবর 2 গুলা গুণ হবে। এই হয়ে গেল আমার এফ অফ এ। এবার এফ অফ এটাকে এবার আমরা কি করব? যোগ বিয়োগ করব। তো দেখো এই 9 হচ্ছে প্রথম এলিমেন্ট থেকে বিয়োগ হচ্ছে 8 আর 6, আবার যোগ হচ্ছে 2, তাহলে কত পাবো? 6। 9 থেকে 6 বিয়োগ গেলে 3, 3 এর সাথে 2 যোগ হলে 5। তো এভাবে করে তোমরা রেস্ট অফ দ্য এলিমেন্ট কিন্তু তোমরা বের করতে পারবা। সেটাই হবে তোমার এই কোশ্চেনের জন্য অ্যানসার। আশা করি তোমরা এই প্রবলেমটাও বুঝতে পারছো। এটা হচ্ছে আরেকটা টাইপের প্রবলেম। হ্যাঁ বলো। কোন একটা ম্যাট্রিক্সের মধ্যে যদি 2 ছাড়া আর সব উপাদান যদি 0 হয়, তাহলে ওইটাকে কি শুধু 2 লেখা যাবে? কোন একটা ম্যাট্রিক্সের মধ্যে 2 ছাড়া বাকি সবগুলো এলিমেন্ট 0 নাকি? জি ভাই। 0 0 এরকম। হ্যাঁ, এটাকে তুমি বলতেছো শুধু 2 লিখবা? না, পারবা না, লেখা যাবে না। এটাকে এভাবে লেখা যাবে না, ঠিক আছে? তাহলে এটা ম্যাট্রিক্স আর একটা সংখ্যা হয়ে গেল। সংখ্যার ম্যাট্রিক্স সেম জিনিস না। আচ্ছা, তো এই প্রবলেমটা আশা করি বুঝতে পারছো। ওকে, তো এটা আরেকটা টাইপের প্রবলেম ছিল। চলো এবার ডিফারেন্ট আরেকটা প্রবলেম দেখি। মোটামুটি যে প্রবলেমগুলো বোর্ড পরীক্ষায় বেশি বেশি আসে ওগুলো সবগুলোর একটা একটা করে স্যাম্পল করবো আজকে, ঠিক আছে? সমীকরণ জোট বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো। আচ্ছা, সমীকরণ জোটকে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করতে বলা হয়েছে। ও আচ্ছা আচ্ছা, না না, এই জিনিসটা সমীকরণ জোট বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো। ও হো, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে আমি যে তোমাদের টেকনিকটা বলে দিচ্ছি। এখানে আমাদের তোমরা একটা সমীকরণ জোট দেখতেছো, এখানে এই সমীকরণ জোটটা দেখতেছো, এই সমীকরণগুলো লিখি। এখানে আসলে কি করতে বলা হয়েছে সেটা একটু এক্সপ্লেন করো। x plus y plus z is equal to 6, x minus 2y plus 2z is equal to 3, তারপর 2x plus y minus z is equal to 1। তাহলে এই সমীকরণ জোটকে সমাধান করতে বলা হয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই সমীকরণ জোটকে তুমি কিভাবে সমাধান করা জানো? তুমি কিন্তু এটাকে সমাধান করতে পারবা। মাত্রই আমি সমাধান করছিলাম একটা প্রবলেমের, সেটা হচ্ছে ক্রেমার্স রুল দিয়ে। কিন্তু এখানে কিন্তু তুমি ক্রেমার্স রুল ইউজ করতে পারবা না, আর তোমাকে ওই স্বাধীনতা দেওয়া হয় নাই। এখানে বলছে বিপরীত ম্যাট্রিক্সের মাধ্যমে সমাধান করতে। সো মজার ব্যাপার, তো এটাকে বিপরীত ম্যাট্রিক্সের মাধ্যমে কিভাবে সমাধান করবো আমরা? তো প্রথমে আমরা একটা কাজ করব, যে কোনো একটা সমীকরণকে তুমি এটা মনে রাখবা, যে কোনো, এরা হচ্ছে সরল সমীকরণ। সরল সমীকরণ মানে যে সমীকরণে আমাদের চলকগুলো থাকে এক্স ওয়াই জেড, তাদের পাওয়ার হচ্ছে 1। যে কোনো একটা সরল সমীকরণকে এই আকৃতিতে লেখা যায়, ax is equal to b, একটা ম্যাট্রিক্স ইনটু একটা কলাম ম্যাট্রিক্স ইনটু আরেকটা ম্যাট্রিক্স। এই আকৃতিতে কিন্তু যে কোনো সরল সমীকরণকে লেখা যায়। তোমাকে যেটা করতে হবে, আগে সরল সমীকরণকে এই আকৃতিতে লিখতে হবে। লেখার পরে তোমরা বিপরীত ম্যাট্রিক্সের মাধ্যমে এটাকে সমাধান করতে পারবে। আমি তোমাকে স্টেপ বাই স্টেপ জিনিসটা দেখাচ্ছি, বিপরীত ম্যাট্রিক্সের মাধ্যমে কিভাবে সমাধান করে সরল সমীকরণ। দেখো, তো প্রথমে আমি একটা কাজ করব, এক্স এর সহগগুলোকে বসায় দিব প্রথম কলাম বরাবর, 1 1 2। ওয়াই এর সহগগুলোকে বসায় দিব 1 2 1। জেড এর সহগগুলোকে বসায় দিব 1 2 -1। এটা একটা ম্যাট্রিক্স ধরলাম। তারপর আমি বসাই দিব এক্স ওয়াই জেড। এরপর আমি রাইট সাইডে আরেকটা ম্যাট্রিক্স ফর্ম করলাম 6 3 1। তোমরা যদি একটু খেয়াল করো, আগের একটা প্রবলেমের মধ্যে আমরা এই জাতীয় কোনো একটা সিনারিও দেখছিলাম, এবং সেই সিনারিও থেকে কিন্তু আমরা ব্যাকওয়ার্ড এই জিনিসটা পাইছিলাম। তার মানে কি এই জিনিসটা থেকেও এই সিনারিওটা ক্রিয়েট করা যাবে। কোন একটা সরল সমীকরণ জোট থাকলে সেখান থেকে তাহলে আমরা এই ম্যাট্রিক্স ফর্মটা কিন্তু ক্রিয়েট করতে পারবো, যে একটা ম্যাট্রিক্স ইনটু আরেকটা ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু এটা। তো তোমরা কিভাবে ক্রিয়েট করবা এই ফর্মটা, ম্যাট্রিক্স ফর্মটা ax ইজ ইকুয়াল টু b, এটা ক্রিয়েট করার জন্য তোমরা যেটা করবা, চলকগুলোর সহগগুলোকে নিয়ে একটা ম্যাট্রিক্স বানাবা,
আর চলক গুলাকে তুমি আরেকটা কলাম ম্যাট্রিক্সে রাখবা, এটা ইজ ইকুয়াল টু ধ্রুবপদ গুলাকে তুমি আরেকটা ম্যাট্রিক্সে লিখবা। আচ্ছা এখন নাম দিলাম আমি, এটাকে নাম দিলাম এ, এটাকে নাম দিলাম এক্স, আর রাইট হ্যান্ড সাইডেরটাকে নাম দিলাম বি। আচ্ছা এখন আমার টার্গেট হচ্ছে এক্স ওয়াই জেড বের করা। একটা সমীকরণ সমাধান করার অর্থ হচ্ছে এক্স ওয়াই জেড বের করা। তবে এক্স ওয়াই জেড কিভাবে বের করবো? এক্স ওয়াই জেড বের করার কাজ হচ্ছে, আমি যদি এই ম্যাট্রিক্সটা এ ম্যাট্রিক্সটাকে যদি আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই, এ ম্যাট্রিক্সটাকে যদি আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই, তাহলে আমি এটাকে কি লিখতে পারবো জানো? এটাকে আমি লিখতে পারবো এ ইনভার্স ইনটু বি। তাহলে তোমার কাজ হচ্ছে কি এখন এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করা। এ ম্যাট্রিক্স কিন্তু হচ্ছে এইটা, এই ম্যাট্রিক্সটা হচ্ছে তোমার এ ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সটা তুমি বের করবা, এবং এই সেই বিপরীত ম্যাট্রিক্সের সাথে যদি তুমি এখানে যে আমাদের রাইট হ্যান্ড সাইডে যে ম্যাট্রিক্সটা আছে বি ম্যাট্রিক্স, তার যদি তুমি মাল্টিপ্লাই করো, দুইটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন থেকে তুমি কিন্তু এক্স ম্যাট্রিক্সের রেজাল্টটা তুমি পেয়ে যাবে। ধরো এক্স ম্যাট্রিক্সের মান কি, এক্স ওয়াই জেড, তুমি দেখবা গুণ করার পরে তুমি হয়তো এরকম কিছু পাবে 2 3 4, তবে এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু 3, আর জেড এর ভ্যালু হচ্ছে 4। তাহলে এভাবেও কিন্তু অজানা রাশি বের করা যায়, একটা সমীকরণ কিন্তু এভাবেও চাইলে সলভ করা যায়। আগে এখন আমার কথা হচ্ছে কি, তোমরা কি সিস্টেমটা বুঝতে পারছো কিনা? যদি সিস্টেমটা বুঝতে পারো তাহলে কিন্তু তোমরা ইনভার্স নিজেই বের করতে পারবে, কারণ আমি শুরুতে ইনভার্স বের করা দেখাইছিলাম, আর ম্যাট্রিক্সের গুণ তো তোমরা পারো। সবাই একটু অনেস্টলি বলো তো, যে কোনো একটা সমীকরণ দেওয়া থাকলে, সরল সমীকরণ জোট দেওয়া থাকলে, সেখান থেকে যদি তোমাকে প্রশ্ন করা হয় যে বিপরীত ম্যাট্রিক্সের মাধ্যমে সমাধান করো, সেটা কি তুমি করতে পারবা? সিস্টেমটা যেটা বললাম এটা বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা তো আমি ধরে নিলাম যে তোমরা সবাই বুঝতে পারছো এখানে, তো কারো সমস্যা নেই। আমি চাচ্ছি তোমাদের বেশি বেশি সৃজনশীল প্র্যাকটিস করতে, যে জন্য আমি কিছুটা, আমি নাহলে সবগুলোই করে দিতাম, বাট টাইম লিমিটেশন আছে, আর একই ম্যাট্রিক্স নির্ণয় চ্যাপ্টার নিয়ে 2টা ক্লাস করানোর কোনো মানে নেই। আর এই মাসের মধ্যে আমাদের সবগুলো চ্যাপ্টারের সৃজনশীল প্র্যাকটিস শেষ করতে হবে। নেক্সট মান্থ থেকে আমরা হচ্ছে সেকেন্ড পেপার শুরু করবো ইনশাআল্লাহ। তো এটা তোমরা নিশ্চয়ই পারবা। তার মানে আমরা সমীকরণ সমাধান করার জন্য তাহলে আমরা এখন পর্যন্ত 2টা অলরেডি প্র্যাকটিস করে ফেলছি। একটা হচ্ছে আমরা নির্ণায়কের মাধ্যমে করতে পারি ক্রেমার রুল দিয়ে, আর একটা আমরা মাত্র দেখলাম এই বিপরীত ম্যাট্রিক্স দিয়েও চাইলে আমরা এক্স ওয়াই জেড এর মান বের করতে পারি। ঠিক আছে, তো শেষ আমাদের এই প্রবলেমটাও শেষ। এবার আমাদের টাইমে একটা প্রশ্ন আসছিল, চলো ওইটা দেখি। এটা মনে হয় না খুব বেশি কঠিন, একদম ইজি কোশ্চেন। তো দেখো আমাদের টাইমে ঢাকা বোর্ডে আসা একটা প্রবলেম, এইটা এই কোশ্চেনটা দেখো, এই 2 নম্বর কোশ্চেনটা দেখো। এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে এফ অফ এ বের করতে, যেখানে এফ অফ এক্স এই ফাংশনটা দেওয়া আছে 3x² যোগ 5x, মাত্রই করলাম 3x² যোগ 5x। তাহলে কি করবো, এক্স এর জায়গায় এই ম্যাট্রিক্সটা বসাই দিব, সেখান থেকে আমরা যোগ বিয়োগ করলে যা আসে তাই আসবে। তার মানে এই কোশ্চেনটা, এই খ নম্বর কোশ্চেনটা আমরা করবো না, কারণ এটা মাত্রই করলাম। তো ক নম্বর কোশ্চেনটা একটু করি, আর গ নম্বর কোশ্চেনটা যদি আনকমন, এই 2টা কোশ্চেন করবো। তো ক নম্বরে কি বলছে, x2 এই একটা ম্যাট্রিক্স দেওয়া হয়েছে, একটা ম্যাট্রিক্স x2 আবার হচ্ছে x2, বলছে যে কি এই ম্যাট্রিক্সটা যদি ব্যতিক্রমী হয় তবে x এর ভ্যালু কত। আচ্ছা ব্যতিক্রমী হইলে কি হয়, ব্যতিক্রমী হইলে কোনো একটা ম্যাট্রিক্স যদি ব্যতিক্রমী হয়, ওই ম্যাট্রিক্স থেকে প্রাপ্ত যে নির্ণায়কটা পাবো, সেই নির্ণায়কের মান হবে 0। তাহলে চলো ব্যতিক্রমী যেহেতু বলছে, তাহলে তার নির্ণায়কের মান বের করে দেখি। নির্ণায়কের মান যদি 0 হয় তাহলে কি বলছে, তাহলে x এর ভ্যালু কত। আচ্ছা তাহলে এখানে আমরা কত পাবো, 2x - 2x = 0। আচ্ছা তাহলে বলো তো আচ্ছা দেখি কার মাথায় বুদ্ধি আছে। একটা বাজে সিচুয়েশনের মধ্যে পড়ছি, 2x - 2x = 0। তাহলে এখানে বলা হয়েছিল যে ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী যদি হয় তাহলে x এর মান নির্ণয় করতে। তাহলে এখন আমরা কি বলবো, x এর কোন মানের জন্য এই জিনিসটা, এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হবে বলো তো? 1 সব মানের x জন্য এর মান যদি 2 বসাও, এক্স্যাক্টলি, ভেরি গুড অ্যান্সার। যে কোনো মানের জন্য। তুমি দেখো ম্যাট্রিক্সের দিকে তুমি একটু ভালোভাবে তাকাও, 2 জায়গায় x আছে, তুমি যদি x এর জায়গায় এখানে 2 2 বসাও, তাও দেখবে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0। x এর জায়গায় 3 3 বসাও, তাও দেখবে ম্যাট্রিক্স নির্ণায়কের মান 0। এবং দেখো এই ম্যাট্রিক্সের নির্ণায়কটা যখন করতেছে 2x - 2x আছে, তুমি x এর জায়গায় তুমি যাই বসাও, x বিলংস টু রিয়েল নাম্বার, x এর জায়গায় তুমি যাই বসাও এটা নির্ণায়কটা 0 আসবে। ওকে, তার মানে এই ম্যাট্রিক্সটা অবভিয়াসলি ব্যতিক্রমী হবে, এটাকে তুমি কখনোই অব্যতিক্রমী বানাইতে পারবে না। x এর যাই মান নাও, এটা সবসময় ব্যতিক্রমী হবে, কারণ ম্যাট্রিক্সের প্যাটার্নটাই হচ্ছে এমন। আচ্ছা তো এটা খুব সুন্দর একটা কোশ্চেন, ঠিক আছে, মানে সুন্দর কোশ্চেন বলতে মানে একটু ডিফারেন্ট না। অনেক সময় হয়তো বা আমরা যে মুখস্থ টাইপের কোশ্চেন করি, এর বাইরের কিছু আসলে আমরা মাথা ঘাটা অ্যান্সারটা বলতে পারি, ঠিক আছে। আচ্ছা তো এবার আমরা দেখি খ নম্বর তো করতেছি না, গ নম্বর কোশ্চেনটা দেখি এটা করা যায় কিনা, ঠিক আছে। তো গ নম্বর কি বলছে, বি ম্যাট্রিক্স দেওয়া, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে এই বি ম্যাট্রিক্সের নির্ণায়ক = এই জিনিসটা দিতে। এটা কিন্তু আমার বইয়ের বিখ্যাত একটা নির্ণায়ক, ঠিক আছে, এটা সবাই কম বেশি পারারও কথা। তারপরে চলো এটা একটু করার চেষ্টা করি। বি ম্যাট্রিক্সটা দেখি,
বি ম্যাট্রিক্সটা কি বলছে, এল এল স্কোয়ার এল কিউব মাইনাস ওয়ান, এম এম স্কোয়ার এম কিউব মাইনাস ওয়ান, এন এন স্কোয়ার এন কিউব মাইনাস ওয়ান। তো বলছে যে এইটার নির্ণায়কের ভ্যালুটা দেখাইতে বলতে এই জিনিসটা হবে। তো চলো এটা নির্ণায়ক দেখি। সো বি এর নির্ণায়কটা কত হবে? সো এটা নির্ণায়ক হবে গিয়ে এল এল স্কোয়ার এল কিউব মাইনাস ওয়ান, এম এম স্কোয়ার এম কিউব মাইনাস ওয়ান, এন এন স্কোয়ার এন কিউব মাইনাস ওয়ান। এটা হচ্ছে কি তার নির্ণায়ক। তো এখন আমরা জানি যে নির্ণায়কের মধ্যে একটা প্রপার্টি আছে, প্রপার্টি হচ্ছে এল এল স্কোয়ার এল কিউব এম এম স্কোয়ার এম কিউব এন এন স্কোয়ার এন কিউব। এটা লিখতে পারবো মাইনাস এল এল স্কোয়ার ওয়ান এম এম স্কোয়ার ওয়ান এন এন স্কোয়ার ওয়ান। আর তোমাদের একটু প্রপার্টিটা মনে করাই দিই, কোন প্রপার্টিটা এখানে ইউজ করলাম। দেখো এখানে হচ্ছে এল কিউব মাইনাস ওয়ান, নির্ণায়কের একটা এলিমেন্ট দুইটা এলিমেন্টের বিয়োগফল আকারে আছে বা যোগফল আকারে আছে। যখন এভাবে দুইটা যোগফল বা বিয়োগফল আকারে থাকবে তখন তুমি চাইলে তাদেরকে ভেঙে দিতে পারো, ভেঙে দুইটা নির্ণায়কের যোগফল বা বিয়োগফল আকারে তুমি তাদেরকে প্রকাশ করতে পারো। এখানে আমরা কি করলাম, প্রথমে এল কিউব এম কিউব এন কিউব কে রেখে একটা নির্ণায়ক বানাইলাম, তারপরে তার মাঝখানে যেহেতু তাদের দুইটা সবগুলো এলিমেন্টের মাঝখানে যদি বিয়োগ আছে তাহলে মাঝখানে বিয়োগ চিহ্ন দিলাম। এবার আমি থার্ড রো বরাবর 1 1 1 এটা ছিল নির্ণায়কের একটা প্রপার্টি, সেই প্রপার্টি ইউজ করে আমি এই জিনিসটা লিখলাম। এবার দেখো প্রথম কলাম থেকে এল কমন নিতে পারি, দ্বিতীয় কলাম থেকে এম কমন নিতে পারি, তৃতীয় কলাম থেকে এন কমন নিতে পারি। সো এল এম এন কমন নিয়ে নিলাম। তো প্রথম কলাম থেকে যদি এল কমন নিয়ে নি, প্রথম কলামে পড়ে থাকবে এল ওয়ান এল এল স্কোয়ার, মানে একটা এল নিয়ে নিস সবার থেকে। আর এম যদি নিয়ে নিই তাহলে পড়ে থাকবে ওয়ান এম এম স্কোয়ার। আর যদি এন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে ওয়ান এন এন স্কোয়ার বিয়োগ। এবার এবার যদি আমরা দ্বিতীয়টাকে কি করব, দ্বিতীয়টাকে কি করা যায়? আচ্ছা ভালো একটা জিনিস, আমরা একটা কাজ করি, এই অপারেশনটুকু করি। আমরা নির্ণায়কের মধ্যে তোমরা একটা জিনিস জানো, যদি তুমি রো গুলাকে পারস্পরিকভাবে চেঞ্জ করো, সেকেন্ড রো কে থার্ড রোতে নাও, থার্ড রো কে সেকেন্ড রোতে নাও, নির্ণায়কের ক্ষেত্রে সেখানে চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, মান সেম থাকে। ওকে, তাহলে আমরা প্রথম রোটাকে সেম রাখলাম, আমি কি করলাম সেকেন্ড রোটাকে থার্ড রোতে নিব, থার্ড রোটাকে সেকেন্ড রোতে নিব, তাহলে 1 1 1। আর সেকেন্ড রোতে ছিল এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার, সেটা থার্ড রোতে নিয়ে গেলাম। আচ্ছা এইবার আমি আবারও সেকেন্ড রোটাকে ফার্স্ট রোতে নিব, ফার্স্ট রোকে সেকেন্ড রোতে নিব, তাহলে নির্ণায়কের আগে আরেকটা মাইনাস বসবে। তাহলে এবার হবে 1 1 1 এল এম এন আর এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার, ঠিক আছে। আর এখানে যা আগের মতো ছিল সেটাই থাকলো, এটাকে চেঞ্জ করলাম না। এটাকে আমি চেঞ্জ করলাম। এইবার কেন করলাম এটা, এবার দেখো তো দুইটা নির্ণয় কিন্তু সেম হয়ে গেছে। এই দুইটা নির্ণয় যদি সেম হয়ে গেছে তাহলে আমি এই দুইটা নির্ণয়কে কমন নিতে পারি। এই দুইটা নির্ণয়কে যদি আমি কমন নিই তাহলে 1 1 1 এল এম এন এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার। কমন নিলে দেখো তো এই নির্ণয়টা যদি কমন নিই তাহলে এখান থেকে পড়ে থাকবে এলিমেন, আর এখান থেকে যদি এই নির্ণয়টা কমন নিয়ে নিই তাহলে এখান থেকে পড়ে থাকবে 1, কারণ পুরোটাই নিয়ে নিছি তাহলে 1 থাকবে। তাহলে আমরা পাবো হচ্ছে এলিমেন মাইনাস 1, আর এই নির্ণয়টা পাবো। ওকে, তো এইবার আমরা নির্ণায়কের বিস্তারটা করব, আমাদের প্রমাণটা মিলে যাবে। এটা খুব সহজ একটা প্রবলেম। তো এটা কি করব আমরা প্রথম দেখো তো প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করে আমরা প্রথম কলামটাকে এমন ভাবে চেঞ্জ করতে চাচ্ছি, C1 প্রাইম বানাবো, যেখানে থাকবে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামে বিয়োগফলগুলোকে সেখানে রাখো, এবং দ্বিতীয় কলামটাকে আমরা এমন ভাবে চেঞ্জ করতে চাচ্ছি দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলামের বিয়োগফলটাকে আমরা সেই জায়গায় স্থান দেব, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলামের বিয়োগফল। সেটা যদি আমরা করি, খেয়াল করবা প্রথম কলাম থেকে যদি দ্বিতীয় কলামকে বিয়োগ করি কি থাকবে, 1 থেকে 1 বিয়োগ করলে 0, এল থেকে এম বিয়োগ করলে এল মাইনাস এম, এল স্কোয়ার থেকে এম স্কোয়ার বিয়োগ করলে এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, 1 থেকে 1 বিয়োগ করলে 0, এল থেকে এম বিয়োগ করলে এল মাইনাস এম, এল স্কোয়ার থেকে এম স্কোয়ার বিয়োগ করলে এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, যেটাকে লিখতে পারি এল প্লাস এম ইন্টু এল মাইনাস এম। আচ্ছা দ্বিতীয় কলাম থেকে যদি তৃতীয়টা বিয়োগ করি এবং বিয়োগ ফলটাকে কোথায় স্থান দিব, দ্বিতীয় কলামে স্থান দিব, নতুন দ্বিতীয় কলাম হবে আমার এটা। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0, এম থেকে এন বিয়োগ করলে m মাইনাস এন, আর এটা হবে m প্লাস এন ইন্টু এম মাইনাস এন, কারণ এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। তারপর হচ্ছে 1 n n স্কোয়ার, আর আমার এখানে বাইরে পড়ে থাকতেছে এলিমেন মাইনাস 1। ওকে, এইবার যদি তুমি বিস্তারটা করো, আমি উপরের দিকে লিখে দেখাইতেছি, এবার যদি তুমি বিস্তারটা করো এলিমেন মাইনাস 1 তো থাকবেই,
এবার যদি আমি প্রথম রো বরাবর বিস্তার করি তাহলে প্রথম দুইটা তো জিরোই থাকতেছে, তাহলে লাস্টেরটা হচ্ছে ওয়ান এর জন্য আমার কি থাকবে নিম্ন একটা, ওয়ান এর জন্য নিম্ন এই রো এই কলাম বাদ পরে থাকবে হচ্ছে গিয়ে এল মাইনাস এম, এল প্লাস এম ইন্টু এল মাইনাস এম, এম মাইনাস এন, এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন। ঠিক আছে, এই জিনিসটা পড়ে থাকবে। তো এইবার চলো এটার বিস্তারটা করে ফেলি, আশা করি অ্যান্সারটা মিলবে। lmn মাইনাস ওয়ান ইন্টু, তো এবার দেখো এখানে এল মাইনাস এম আছে, এখানেও এল মাইনাস এম আছে, একটা এল মাইনাস এম নিয়ে নিলাম, এখানেও এম মাইনাস এন আছে, এখানেও এম মাইনাস এন আছে, একটা এম মাইনাস এন এই কলাম থেকে নিয়ে নিলাম। তাহলে এবার অবশিষ্ট কি থাকতেছে, ওয়ান থাকতেছে এখানে, যেহেতু এল মাইনাস এম নিয়ে নিছি, আর এখান থেকে এল মাইনাস এম নিয়ে নেওয়ার কারণে এল প্লাস এম থাকতেছে, আর এখান থেকে এম মাইনাস এন নিলে ওয়ান, আর এম প্লাস এন থাকতেছে। এইবার তুমি নিম্ন একটা করো, করলে পাবা হচ্ছে lmn মাইনাস ওয়ান ইন্টু এল মাইনাস এম, এম মাইনাস এন, আর যদি গুণ করো পাবা এম প্লাস এন গুণ হবে মাইনাস এল মাইনাস এন। এখান থেকে বিয়োগ করলে তুমি কি এম এম কাটা, তাহলে সবশেষে এখানে পাচ্ছ এন মাইনাস এল। শেষ। দেখবা এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে বলা হয়েছে। হ্যাঁ বলো। আপনি যে লাইনে উলট পালট করছেন ওই লাইনে একটু যাবেন। অবশ্যই এখান থেকে শুরু করছি, দেখো এল স্কয়ার এম স্কয়ার ছিল, সেম টেকনিক যদি খাটাইতাম তাহলে হইতো না, মানে বিয়োগ যদি করে দিতাম। হ্যাঁ এই লাইন থেকে এক্সচেঞ্জ না আচ্ছা করে। এই এক্সচেঞ্জ না করে বিয়োগ করবা। আচ্ছা দেখো এখন একটা সমস্যা আছে, এটা তো ম্যাট্রিক্স না, বুঝতে পারছো? তুমি বিয়োগ করতে পারবে না, ভুক্তি থেকে ভুক্তি বিয়োগ করতে পারবে না, বুঝতে পারছো? তুমি চাচ্ছ যে কি বিয়োগ করে দিতে, তাই তো? জি ভাই। বিয়োগ করে দিতে বলতে কি মানে একটা নির্ণায়ক থেকে আরেকটা নির্ণায়ক বিয়োগ করতে চাচ্ছ? না ভাই, মানে যে আপনার সেকেন্ডটা থেকে, সেকেন্ড পার্টের প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম এভাবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি। তুমি চাচ্ছ যে কি তুমি আলাদা আলাদা ভাবে দুইজনের মধ্যেই অ্যাপ্লাই করবা, ওই যে প্রথম কলাম থেকে দ্বিতীয়, হ্যাঁ এটাও করতে পারতা। কিন্তু এটা আমার কাছে মনে হয়েছে যে আমি দুইটা নির্ণায়ককে একটা নির্ণায়কে নিয়ে আসার পরে বিয়োগ করছি, এবং এটা হচ্ছে ট্রেডিশনালি আমরা আসলে স্যারদের কাছে এভাবে শিখছিলাম, এই জন্য এভাবে করে দিচ্ছি। যাই হোক তোমরা চেষ্টা করতে পারবে, সমস্যা নেই, চেষ্টা করে অ্যান্সারটা আনতে পারলে হইলো, এই যে প্রমাণটা আনতে পারলে হইলো। তো এটা হচ্ছে আসছে, আশা করা যায়। ওকে, তো চলো লাস্ট আরেকটা, আর দুই একটা কোশ্চেন একটু দ্রুত একটু দেখি, দেখি আর কোনটা করা যায়। এবার এইখানে দেখো, এখানে বলছে যে কি, দেখো এই কোশ্চেনটা করানোর কোনো দরকার নেই। এ নম্বর কোশ্চেনটা দেখো, ক নম্বর কোশ্চেনটা, এই কোশ্চেনটা এই হুবহু এই টাইপের একটা কোশ্চেন আমি একটু আগে করছিলাম, যে একটা ম্যাট্রিক্স প্লাস এফ ইজ ইকুয়াল টু আই টু, তাহলে এফ এর ভ্যালু কত, এফ ম্যাট্রিক্সটা কত, এই টাইপের একটা করছি, তাহলে এটা আর এখন করাবো না, একটু দ্রুত আমরা দেখি আর কি কি আছে। আর বলছে দুই নম্বরটাতে কি বলছে, খ নম্বরটাতে বলছে এ এক্স ইজ ইকুয়াল টু বি আকারে প্রকাশ করে দেখাও যে ডিটারমিনেন্ট এ ইজ ইকুয়াল টু এল মাইনাস এম, এম মাইনাস এম ইনটু এল মাইনাস এন। তাহলে বলছে এ এক্স ইজ ইকুয়াল টু বি আকারে প্রকাশ করে তারপরে ডিটারমিনেন্ট অফ এ বের করতে হবে। তাহলে এটাকে তুমি এ এক্স ইজ ইকুয়াল টু বি আকারে অবশ্যই প্রকাশ করতে পারবে। এবং একটু আগে একটা প্রবলেমে দেখাইছিলাম যে সমীকরণ জোটকে কিভাবে এ এক্স ইজ ইকুয়াল টু বি আকারে নিতে হয়। তুমি এক্স ওয়াই জেড এর সহগগুলোকে নিয়ে একটা ম্যাট্রিক্স বানাবে, সেটা হবে এ, এক্স ওয়াই জেড কে একটা কলাম ম্যাট্রিক্স বানাবে, সেটা হবে ক্যাপিটাল এক্স, আর রাইট সাইডে যারা আছে তারা হবে কি ধ্রুবপদ, সেটা হচ্ছে 1k কে স্কয়ার, এটা বি। তো তোমাকে আগে এই আকৃতিতে নিতে হবে, এই কোশ্চেনে যেটা বলছে এই আকৃতিতে নাও, তারপরে হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ, এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা দেখাও যে এই জিনিসটা হয় কিনা, ঠিক আছে? এবং এইটাও অনেক মানে সহজ একটা প্রশ্ন, তো এটা কি করবো আদৌ? আচ্ছা, আর গ নম্বর কোশ্চেনটা একটু দেখি, গ নম্বর কি বলছে। গ নম্বর বলছে এক্স ওয়াই জেড এর সহগ নিয়ে গঠিত এ ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। এটা তো একদম ইজি, যেখানে এল এম এন এর মান দেওয়া আছে, তাহলে বিপরীত ম্যাট্রিক্স বের করার প্রবলেম একটু আগে করে আসছি, শুরুর প্রবলেমটা, তার মানে এটা আর করে দিচ্ছি না, এ করবো না, ক আর গ করবো না। খ নম্বরটা একটু দেখতে পারি। খ নম্বরে যদি আমরা এক্স ইজ ইকুয়াল টু বি আকৃতিতে নিতে চাই, আমার সমীকরণ হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 1, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইজ ইকুয়াল টু কে, দেন হচ্ছে এল স্কোয়ার এক্স প্লাস এম স্কোয়ার ওয়াই প্লাস এন স্কোয়ার জেড ইজ ইকুয়াল টু হচ্ছে কে স্কোয়ার। এটাকে যদি এ এক্স প্লাস বি আকৃতি নিতে চাই, আমার প্রথম একটা ম্যাট্রিক্স হবে যেখানে হবে এক্স এর সহগগুলো, এক্স এর সহগ এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে এল, এখানে হচ্ছে এল স্কোয়ার, 1 এল এল স্কোয়ার, 1 এম এম স্কোয়ার, 1 এন এন স্কোয়ার। এটা হচ্ছে আমার এ ম্যাট্রিক্স। এবার বি ম্যাট্রিক্স হবে এক্স ওয়াই জেড, আর এখানে হচ্ছে লাস্টে যেটা থাকবে সেটা 1 কে কে স্কয়ার। এখন যেটা বলছে আমার ডিটারমিনেন্ট অফ এ ইজ ইকুয়াল টু, তার মানে আমার কাজ হচ্ছে শুধুমাত্র এই ম্যাট্রিক্সটা নিয়ে। ডিটারমিনেন্ট অফ এ ইজ ইকুয়াল টু কত হবে, এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হবে, এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হচ্ছে 1 1 1 এল এম এন এল স্কয়ার এম স্কয়ার এন স্কয়ার। সো এই জিনিসটা মনে হয় তোমরা সবাই পারবা এই প্রমাণটা করতে। বলো দেখি এটা কিভাবে করবা। 1 1 1 তো চলে আসছে, তার মানে কি করবা, প্রথম কলাম থেকে
দ্বিতীয় কলামকে বিয়োগ করবা, তার বিয়োগ ফলটা তুমি নতুন প্রথম কলামে রাখবা, এরপরে নতুন একটা দ্বিতীয় কলাম বানাবা যেখানে দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলামের বিয়োগ ফলটা রাখবা, তাহলে তোমার এখানে 0 0 চলে আসবে, ঠিক আছে, এবং তুমি খুব সহজে প্রবলেমটা সলভ করতে পারবে। আমি জাস্ট একটা লাইন করে দিচ্ছি, তোমরা নিজের প্রবলেমটা পরে বুঝতে পারবে যেটা কত ইজি। তো 1 থেকে 1 বিয়োগ করে 0, 1 থেকে 1 বিয়োগ করলে 0, এরপর 1, l থেকে m বিয়োগ করলে l - m, m থেকে n বিয়োগ করলে m - n, আর এটা হবে l + m ইনটু l - m, m + n ইনটু m - n আর n স্কয়ার, ঠিক আছে। এবার নিশ্চয়ই বুঝতে পারতেছো প্রথম সারি বরাবর যদি বিস্তার করো এই 0 0 এর কারণে তোমার নির্ণয়টা খুব সিম্পলিফাই হয়ে যাবে। জাস্ট লাস্টের 1 = কি থাকবে, এইটা বাদ, তাহলে l - m, l + m ইনটু l - m, m - n, m + n ইনটু m - n। দেখো প্রবলেমটা এখনই সলভ। l - n যদি কমন নাও আর এখান থেকে m - n যদি কমন নাও, পরে থাকতেছে হচ্ছে 1 1 l + m, m + n। তো তারপরের লাইনে অ্যানসার চলে আসবে l - m, m - n যদি গুণ করো m + n - n -l - m, এখানে যদি -m কাটাকাটি করো n - n, শেষ। এইটাই হচ্ছে তোমার প্রমাণ করতে বলা হয়েছিল। তো আশা করি এই প্রবলেমটাও তোমরা বুঝতে পারছো, এগুলো ইজি একটা প্রবলেম ছিল। আচ্ছা, এবার নটরডেম কলেজের একটা প্রবলেম, আর দুইটা প্রবলেম করবো, ঠিক আছে, দুইটা প্রবলেম জাস্ট একটু দেখবো, যেটা আননোন সেটাই করবো। আর দুইটা প্রবলেম, একটা নটরডেম কলেজের একটা প্রবলেম করবো, একটা মির্জাপুর ক্যাডেট কলেজের একটা প্রবলেম, ঠিক আছে। দেখি, দেখো নটরডেম কলেজের এই গ নম্বর প্রবলেমটা করার কোনো দরকার নেই, এ ইনভার্স বের করতে বলছে, বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলা হয়েছে। তো এই ইনভার্স বের করে দেওয়ার কোনো দরকার নেই, অ্যাডজয়েন্টের নিয়মে কিন্তু আমরা করে ফেলতে পারবো। তো এটা করবো। আর এখানে ক নম্বরে প্রমাণ করতে বলা হয়েছে যে এটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো ব্যতিক্রমী ম্যাট্রিক্স প্রমাণ করার জন্য আমরা যদি কি করি, আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্স প্রমাণ করার জন্য তার নির্ণায়ক = 0 বানাইতে হয়। যদি তার নির্ণায়ক = 0 বানাইতে পারি, তখন সেটা প্রমাণ হয়ে যায় যে এটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ওকে, তাহলে সেই জিনিসটাও আশা করি তোমরা পারবা। সো এই জিনিসটা আশা করি তোমরা পারবা। তোমরা ক নম্বরটা যদি একটু ট্রাই করো, নির্ণায়কটা বের করবা, নির্ণায়কটা বের করে দেখবা এটা নির্ণায়কের মান 0 হয় কিনা, এবং অবশ্যই 0 হবে, কারণ এটা প্রমাণ করতে বলছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, এটা নির্ণায়কের মান 0 হয়ে যাবে। এবার দেখি খ নম্বর কি বলছে। খ নম্বরটা করা যাইতে পারে, নির্ণায়কের প্রবলেমগুলো করা যাইতে পারে। নির্ণায়কের প্রবলেমগুলো তো তোমাদের একটু সমস্যা হয়, নির্ণায়কের যে প্রমাণগুলো থাকে সেগুলোতে একটু সমস্যা হয় অনেক সময়। তো খ নম্বরটা চলো আমি জাস্ট একটা স্টেপ পর্যন্ত নিয়ে যাব, তারপরে বাকি কাজ তোমরা নিজেরা করতে পারবে। তো নটরডেম কলেজের টেস্টের প্রবলেম। তো দেখি এটা কি বলছে, ডি এর নির্ণয়। তাহলে ডি নির্ণয়টা লিখি 1 + a² - b²। এটা তোমাদের বইয়ের প্রবলেম, এটা আমি নির্ণায়কের ক্লাসের মধ্যে করাইছি। সো ডিটেইলস কেউ দেখতে চাইলে ক্লাসের ভিডিওগুলো আবার একটু দেখতে পারো। নির্ণায়কের +b² - 2a - 2b 2a 1 - a² - b²। তো নির্ণায়কের ক্ষেত্রে যেটা হয়, স্টার্টিং এর ক্ষেত্রে অনেক একটু সমস্যা হয় যে কিভাবে স্টার্টিংটা করবে, এই জিনিসটাতে একটু সমস্যা হয়। ওকে, তো আমি আসলে জানি এখানে আসলে কি করতে হবে। তো আমি আমার মুখস্থ নিয়মটাই এখানে অ্যাপ্লাই করবো। তো তোমরাও একটু প্র্যাকটিস করবা, যাতে তোমাদের এক্সাম হলে অ্যাটলিস্ট কনফিউশনে যেন পড়তে না হয়, কারণ নির্ণায়ক কিন্তু বইয়ের প্রবলেমগুলোই দেয়। তো এই কনফিউশনে যাতে পড়তে না হয় যে আমি আসলে কিভাবে অপারেশনটা করবো, অথবা অনেক সময় প্রবলেম দেখেও কিন্তু গেস করা যায় কোনটা কি করা যায়। তো নির্ণায়কের ক্ষেত্রে আমি একটা রুল তোমাদের বলছিলাম, যে কোনো মূল্যে আমার কি চাই ভাই, আমার 2টা শূন্য চাই। যদি 2টা শূন্য যদি আনতে পারো, নির্ণায়ক একদম শেষ। যদি 2টা শূন্য আনতে না পারো, একটা শূন্য অন্তত আনো, ঠিক আছে। আজ থেকে আমার জীবনের লক্ষ্য কি ছিল, আমাদের লক্ষ্য ছিল যে কোনো মূল্যে 2টা শূন্য আনা, এটা ছিল নির্ণায়কের ক্ষেত্রে আমাদের মোটো। তো আমরা এখানে দেখবো যে কি 2টা শূন্য, এই প্রবলেমটা যদি অ্যানালাইসিস করো, দেখবা তুমি 2টা শূন্য তুমি পরপর 2 জায়গায় আনতে পারবা না। প্রবলেমটার বৈশিষ্ট্য হচ্ছে এটা। বাট এই প্রবলেমের মধ্যে একটা শূন্য কোথায় আনা যায় সেটা একটু দেখি। তো একটা শূন্য অন্তত আনার চেষ্টা করতে হবে। একটা শূন্য আনার জন্য আমরা একটা কাজ করতে পারি, দেখো আমরা যদি প্রথম কলামটাকে এইভাবে চেঞ্জ করি, যে প্রথম কলাম থেকে আমরা তৃতীয় কলামের বিয়োগ বি ইন্টু তৃতীয় কলাম করব, তারকে বিয়োগ করব। একটা জিনিস খেয়াল করো, কেন আমি এটা করলাম, এই হচ্ছে কি আমার প্রথম কলাম, তাহলে প্রথম কলাম থেকে তৃতীয় কলামকে বিয়োগ করব। কিভাবে বিয়োগ করব, তৃতীয় কলামের সাথে বি কে গুণ করব। তাহলে দেখো তো এইটা থেকে -2b² বিয়োগ যাবে। এবার দেখো দ্বিতীয় এলিমেন্ট হচ্ছে 2ab, 2ab থেকে কত বিয়োগ যাবে, 2ab বিয়োগ যাবে না, কারণ তৃতীয় কলামকে তো আমি বি দিয়ে গুণ করতেছি, বি দিয়ে গুণ করে প্রথম কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করতেছি, তাহলে 2ab থেকে 2ab বিয়োগ যাবে। তাহলে আমি কিন্তু এখানে একটা 0 পেয়ে যাবো, তাহলে একটা 0 কিন্তু আমার গেইন হয়ে গেছে। এবার দেখি আরেকটা 0 কিভাবে আনা যায়। এবার যদি আমি দ্বিতীয় কলামটাকেও চেঞ্জ করি এমন ভাবে, এবার বলতো দ্বিতীয় কলামটাকে ঠিক কিভাবে চেঞ্জ করলে 0 আসবে।
এবার তোমরা একটু মাথা খাটিয়ে বলো এ দ্বারা গুণ দ্বিতীয় কলামটা এক্স্যাক্টলি এ দ্বারা গুণ করবো। ভেরি গুড। তো দ্বিতীয় কলামটাকে আমরা কি করব, এমন ভাবে চেঞ্জ করবো যে দ্বিতীয় কলামের সাথে যোগ করব তৃতীয় কলামের এ গুণ, তৃতীয় কলামের সাথে এ কে গুণ করব, গুণ করে সেটার সাথে দ্বিতীয় কলামকে যোগ করবো এবং যে যোগফলটা হবে সেই যোগফলটা আমি দ্বিতীয় কলামে রাখবো। তো চলো দেখি আমরা আমাদের অপারেশনটা করি। তো প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামের বি গুণকে বিয়োগ করতে হবে, তৃতীয় কলামের বি গুণ। তাহলে প্রথম কলাম হচ্ছে 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখান থেকে বিয়োগ করবো কি, দেখো তো মাইনাস 2b এর সাথে যদি একটা বি গুণ করো তাহলে মাইনাস 2b স্কোয়ার, এটাকে তাহলে বিয়োগ করতে হবে, প্লাস 2b স্কোয়ার হবে। আবার দেখো 2ab থেকে বিয়োগ যাবে তাহলে 2ab, আবার 2b থেকে বিয়োগ যাবে কত, 2b থেকে বিয়োগ যাবে হচ্ছে মাইনাস বি, তৃতীয় কলামকে যদি আমি বি দিয়ে গুণ করি তাহলে আমি পাবো হচ্ছে বি এ স্কোয়ার, মানে তাহলে হচ্ছে মাইনাস বি প্লাস এ স্কোয়ার বি প্লাস বি কিউব, এটা থাকতেছে আমার। আমি যে এই 3 নম্বর এলিমেন্টটাকে বি দিয়ে গুণ করছি, গুণ করার পরে 1 নম্বর থেকে বিয়োগ করলাম, এটাই তো আমার এই ইনস্ট্রাকশনটাই আমি এখানে দিলাম না, লিখলাম না, এই ইনস্ট্রাকশন ফলো করলাম। এবার 2 নম্বর কলামটাকে চেঞ্জ করলাম না, ও 2 নম্বরটা চেঞ্জ করবো, তাহলে 2ab থেকে 2 নম্বরের সাথে 3 নম্বরের এ গুণকে যোগ করতে হবে, 2ab এর সাথে যোগ মাইনাস 2ab হবে। 3 নম্বর কলামের সাথে মাইনাস 2b, এটার সাথে যদি আমি এ গুণ করি, এ গুণ করে এখন আমি তাকে যোগ করব 2 নম্বর কলামের সাথে, তাহলে মাইনাস 2ab। তারপরে মাঝখানে হচ্ছে 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার সাথে যোগ হবে কত, প্লাস 2a স্কোয়ার, মাইনাস 2a এর সাথে যোগ হবে যোগ a মাইনাস a কিউব মাইনাস a বি স্কোয়ার, ঠিক আছে। আর থার্ড কলাম মতো থাকলো মাইনাস 2b 2a 1 মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, শেষ। তো এবার দেখো অনেকটাই প্রবলেম সলভ হয়ে যাবে। এবার দেখো তো এই ব্র্যাকেটটা যদি উঠে দেই, এখানে কাটাকাটি করলে কি থাকবে, মাইনাস বি স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, তাহলে থাকবে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার। 2ab থেকে 2ab বিয়োগ গেলে 0, একটা 0 পেয়ে গেছি। আবার এখানে দেখো 2b থেকে একটা b বিয়োগ যাচ্ছে, তাহলে কয়টা b থাকতেছে, একটা b থাকতেছে। দেখো সবার মধ্যে কিন্তু b আছে, এখানে b আছে, এখানে হচ্ছে a স্কোয়ার b আছে, এখানে হচ্ছে b কিউব আছে। আমি সবার থেকে যদি b কমন নেই আমি কি পাচ্ছি, 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার পাচ্ছি না, সবার মধ্যে একটা করে b আছে, b কমন নিলাম, শেষ। আর 2ab থেকে 2ab বিয়োগ যাচ্ছে 0 পাচ্ছি। আর এখানে দেখো তো এখানে 2a স্কোয়ার আছে, এখানে মাইনাস a স্কোয়ার আছে, যদি কাটাকাটি যেতে কত থাকবে, তাহলে একটা a স্কোয়ার থাকবে আর একটা b স্কোয়ার আছে, তাহলে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার হবে। আর এখানে একটা জিনিস দেখো, এখানে হচ্ছে মাইনাস 2a প্লাস a, তাহলে কত হবে, মাইনাস a হবে। সবার মধ্যেই মাইনাস a আছে, তো মাইনাস a যদি কমন নিয়ে নিই তাহলে কি থাকবে, 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার থাকবে। সবার থেকে মাইনাস a কমন নিয়ে নিছি আর কি। আচ্ছা এইবার দেখো থার্ড কলাম মধ্যে থাকবে মাইনাস 2b 2a 1 মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আচ্ছা এইবার একটা জিনিস দেখো, এখান থেকে একটা 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এখান থেকে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার আমরা কমন নিতে পারি। আবার এই কলাম থেকে দেখো 1 প্লাস a স্কোয়ার b স্কোয়ার 1 প্লাস a স্কোয়ার b স্কোয়ার কমন নিতে পারি, তাহলে এটা হোল স্কোয়ার হয়ে যাবে। এবার যদি কমন নিয়ে নিই, এই দুই কলাম থেকে দুইটা 1 প্লাস a স্কোয়ার b স্কোয়ার কমন নিয়ে নিই, তাহলে প্রথম কলামে পড়ে থাকতেছে 1 0 b, দ্বিতীয় কলামে পড়ে থাকতেছে 0 1 মাইনাস a, তৃতীয় কলামে পড়ে থাকতেছে মাইনাস 2b 2a 1 মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটা পড়ে থাকতেছে না। আচ্ছা এখন যদি তোমরা এই প্রবলেমটাকে আর 2-3 লাইন করো, 2-3 লাইন করলেই তোমরা তোমাদের প্রমাণটা মিলিয়ে ফেলতে পারবে। আমি ম্যাক্সিমাম কাজ শেষ করে দিতে, এইবার কিন্তু নির্ণয় একটা খুবই ইজি হবে এবং এই নির্ণয়টা তোমরা মিলাইতেও পারবে। ঠিক আছে, তো আমার মনে হয় এই তোমরা পারবে, একটু প্রবলেম কিন্তু তোমরা নিজেরা করতে পারবা, আমি বিশ্বাস রাখি। তো চলো আজকে দিনের শেষ প্রবলেম, মির্জাপুর ক্যাডেট কলেজে এই প্রবলেমটা দিয়ে শেষ করবো। তো ক নম্বর প্রবলেমটা ইন্টারেস্টিং, বি প্রতিসম। বলা হয়েছে এ একটা ম্যাট্রিক্স দেওয়া হয়েছে, ম্যাট্রিক্স হচ্ছে 0 -1 2 1 0 -3 m 3 0। বলছে এটা যদি বি প্রতিসম হয়, এটা যদি বি প্রতিসম হয় তাহলে এম এর মান নির্ণয় করতে বলছে। আচ্ছা আমি তোমাকে একটা কথা বলি, প্রতিসম হইলে কি হয় আর বি প্রতিসম হইলে কি হয়। এই প্রথম কলামটাকে, এই কলাম মেইন, এটা হলো প্রথম প্রধান কর্ণটাকে বা মেইন ডায়াগোনালটাকে বাদ দিবা। যদি এটা প্রতিসম হইতো তাহলে এই এলিমেন্ট আর এই এলিমেন্ট সমান হইতো, এই এলিমেন্ট আর এই এলিমেন্ট সমান হইতো, এই এলিমেন্ট আর এই এলিমেন্ট সমান হইতো। কথা বুঝতে পারছো? এটা যদি প্রতিসম হয়, প্রতিসম বা সিমেট্রিক হয়, প্রতিসম বা সিমেট্রিক হয়। এখন এটা তো বিপ্রতিসম বলছে, তো বিপ্রতিসমের ক্ষেত্রে যেটা হয়,
এইখানে এলিমেন্ট যা থাকবে এইখানে থাকবে সেম এলিমেন্ট কিন্তু মাইনাস চিহ্ন বিশিষ্ট, এইখানে এলিমেন্ট যা থাকবে এইখানে থাকবে সেম এলিমেন্ট কিন্তু মাইনাস চিহ্ন বিশিষ্ট। তাহলে বলো দেখি ভাইয়া এম এর মান কত হবে? -2 এক্স্যাক্টলি m ইজ ইকুয়াল টু হবে -2। 3 এর পরিবর্তে এখানে থাকে যে প্রধান কর্ণের সাপেক্ষে এগুলোকে তোমরা আয়নার মতো চিন্তা করবে। এখানে 3 এর প্রতিবিম্ব হবে -3, m এর প্রতিবিম্ব হবে -2, 1 এর প্রতিবিম্ব হইছে -1, কারণ এটা বি প্রতিসম ম্যাট্রিক্স বলা হচ্ছে। আর যদি প্রতিসম হইতো তাহলে 3 এর প্রতিবিম্ব থাকতো 3, m এর প্রতিবিম্ব থাকতো 2, 1 এর প্রতিবিম্ব থাকতো 1। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই তোমরা প্রতিসম আর বিপ্রতিসম ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে এই কোশ্চেনের প্রথমটা আমরা পারলাম। মাইনাস দেওয়া থাকে তাহলে কি মাইনাস দ্বারা গুণ করে প্লাস করে নিব? আগে থেকে যদি মাইনাস দেওয়া থাকে, আগে থেকে মাইনাস বলতে কেমন? মানে ভাই আগে থেকে মাইনাস দেওয়া আছে তারপরে বলতেছে যে বিপরীত সম বের করতে, তখন আবার মাইনাস দ্বারা গুণ করতে হবে না? আগে থেকে মাইনাস বলতে হ্যাঁ 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 বুঝছি বুঝছি। তুমি বলতে এখানে -2 যদি থাকতো, মেইন কথা হচ্ছে এইখানে যদি -2 থাকে এইখানে থাকবে 2, কথা বুঝতে পারছো? এখানে -2 থাকলে এখানে 2, আর এখানে যদি 2 থাকে এখানে থাকবে -2, মানে ওই যে প্লাস মাইনাস চেঞ্জ হয়ে যাবে আর কি। তাহলে এখানে যদি আগে থেকে -2 থাকতো তাহলে m এর ভ্যালু হইতো কত? -2 মানে হচ্ছে +2। বুঝতে পারছো? জি ভাই। ওকে শেষ, তাহলে এই ক নম্বর প্রশ্নটা শেষ। এটা কি সরাসরি দেখাই দিব এভাবে নাকি মানে দুই পাশে আচ্ছা, যে ট্রান্সপোজ করে না কিভাবে জানি মিলাইতো যে ট্রান্সপোজ? হ্যাঁ না এটা তুমি এই ক নম্বর প্রশ্ন তো তুমি চাইলে সরাসরি দেখাই দিতে পারো। আমরা জানি যে কি প্রতিসম ম্যাট্রিক্স এরকম, আর অথবা ট্রান্সপোজ দিয়েও তুমি চাইলে করতে পারো। যে প্রতিসমের ক্ষেত্রে কি হয়, প্রতিসমের ক্ষেত্রে এ ম্যাট্রিক্স আর এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজটা সমান হয়, আর বি প্রতিসমের ক্ষেত্রে এ ম্যাট্রিক্স আর এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজের মাইনাস হয়, তাই তো? যদি খ নম্বরে বলতো তাহলে তুমি এভাবে দেখাইতে পারো, ক নম্বরও দেখাইতে পারো, ডিপেন্ড করে তোমার টাইম আছে কিনা। তুমি তাহলে যেটা করতে পারো এই ম্যাট্রিক্সটাকে তুমি তার ট্রান্সপোজ করবা, ট্রান্সপোজ করে তার সাথে মাইনাস গুণ দিবা। ওকে, ট্রান্সপোজ করে তার সাথে মাইনাস গুণ দিয়ে তারপরে বলবো যে এরা দুজন সমান হবে। তাহলে এরা দুজন যদি সমান হইতে হয় তখন তুমি এখান থেকে এম এর মানটাকে কম্পেয়ার করে এম এর মানটা বের করে ফেলতে পারবা, ওইটাও একটা সুন্দর ওয়ে। তাহলে টিচার আরেকটু বেশি কনভিন্সড হবে। আর আমি যেটা করলাম এটা হচ্ছে বেসিক্যালি এমসিকিউর জন্য অনেক বেশি কাজে লাগবে। এই টেকনিকটা কিন্তু তোমাদের আমি দেখা মতো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন এমসিকিউ গুলোতে প্রতিসম বিপ্রতিসম ম্যাট্রিক্সের কনসেপ্ট থেকে এমসিকিউ আসে প্রায়, তো এটা তোমাদের কাজে লাগবে, এই জিনিসটা মাথায় রেখে। আচ্ছা যাই হোক, এবার আমরা খ নম্বর কোশ্চেনটা দেখি করার মতো কিছু আছে কিনা। খ নম্বর কোশ্চেনের মধ্যে বলছে যে বি কিউ মাইনাস 2b ভি স্কোয়ার প্লাস ভি মাইনাস 2i এর মান কত, যেখানে i ইজ ইকুয়াল টু অত আর ভি এটার ভ্যালু দেওয়া আছে। খ নম্বর কোশ্চেনটা করার মতো কিছু নাই, এটা জাস্ট প্র্যাকটিস করতে হবে। ভি এর ভ্যালু দেওয়া আছে 1 2 1 3 0 -1 2 3 1। তাহলে এটাকে কি করতে হবে, ভি এর সাথে ভি গুণ করতে হবে, ভি এর সাথে এই ম্যাট্রিক্স থেকে এই ম্যাট্রিক্সের সাথে আবার গুণ করতে হবে, গুণ করলে তুমি ভি স্কোয়ার পাবা, ভি স্কোয়ার পাবা। আবার ওই ভি স্কোয়ারের সাথে যে রেজাল্টটা পাবা সেই ম্যাট্রিক্সের সাথে আবার এই ভি কে আবার গুণ করতে হবে, তুমি ভি কিউব পাবা। তারপরে জাস্ট যোগ বিয়োগ করে দিলে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা সহজ আছে, এই কোশ্চেন আমি করলাম না, সময় ওয়েস্ট করলাম না। ঠিক আছে, যেগুলো তোমরা নিজেরা বাসায় বসে করতে পারো সেগুলো তার দেখানো দরকার নেই। আচ্ছা তো নিম্ন একটা দেখি, এই নিম্ন একটা আজকের জন্য লাস্ট প্রবলেম। মোটামুটি আমার মনে হয় তোমরা ম্যাট্রিক্স নিয়ে একটা ভালো একটা আইডিয়া পেয়ে গেছো যে বোর্ড কোশ্চেন কেমন হয়, প্লাস কলেজ বা এয়ার কোশ্চেন গুলো কেমন বা কি কি টাইপের প্রশ্ন আসে। তো দেখি আমরা গ নম্বর কি বলছে। গ নম্বর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে এই ম্যাট্রিক্সের নিম্ন একটা ইজ ইকুয়াল টু এই জিনিসটা। আমি বেসিক্যালি আজকে এই নির্ণায়কের প্রমাণগুলোতে অনেকের সমস্যা হয়। ঠিক আছে, তো চলো এই প্রমাণটা একটু দেখি। এল নির্ণায়কটা কি আছে, এল ম্যাট্রিক্সটা দেখো, এল ম্যাট্রিক্সটা হচ্ছে এ বি এ এক্স প্লাস বি ওয়াই, বি সি করে কি করলাম, হ্যাঁ বি সি বি এক্স প্লাস সি ওয়াই, আর হচ্ছে এক্স প্লাস বি ওয়াই বি এক্স প্লাস সি ওয়াই, আর হচ্ছে 0। এটা হচ্ছে এল এর নির্ণায়ক। এখন বলছি কি এল এর নির্ণায়ক একটা ইজ ইকুয়াল টু এই যে এই প্রমাণটা আনতে বলছে। ঠিক আছে, আচ্ছা তো এখন প্রমাণটা আনা লাগবে। তো এখন এটাকে এই ধরনের প্রবলেম গুলা একটু ঝামেলা করে, যে চিন্তা কিভাবে করবো আমরা, যে প্রবলেমটাকে মিলাবো কিভাবে, এই জিনিসটা অনেক সময় মাথার মধ্যে আসে না, কাজ করে না। সো দেখি তোমরা কে বলতে পারবে এই প্রবলেমটা কিভাবে করব, কিভাবে করলে আগের মতো চিন্তা করো। তোমাদের টার্গেট হচ্ছে ভাইয়া, তোমাদের টার্গেট হচ্ছে 0 আনা, কিভাবে তুমি 0 আনতে পারো কোনো একটা জায়গায়, কিভাবে কলাম গুলাকে চেঞ্জ করলে বা রো গুলাকে চেঞ্জ করলে করতে পারবো কাজটা, একটু চিন্তা করে বলো। আমি এই প্রবলেমটা 3-4 লাইনে সলভ করে দিতেছি, তোমরা যদি একটু মিলে আনো। আমি এখানে থার্ড কলামটাকে চেঞ্জ করব, কোন কলামটাকে, থার্ড কলামটাকে চেঞ্জ করব।
থার্ড কলামটা কিভাবে চেঞ্জ করব? হ্যাঁ, বলো। থার্ড কলাম থেকে প্রথমটার সাথে x গুণ করে, প্রথম কলামের সাথে x গুণ করে, দ্বিতীয় কলামের সাথে y গুণ করে বাদ দিতে, মানে বিয়োগ করে দিব। ভেরি গুড, ভেরি গুড, জিরো। এক্স্যাক্টলি, পারফেক্ট। এটাই হচ্ছে কি আমি করতে চাচ্ছি। আমি থার্ড কলাম থেকে প্রথম কলামের সাথে x গুণ আর দ্বিতীয় কলামের সাথে y গুণ, এদেরকে আমি সাম আপ করবো। এই সামটা আমি আবার থার্ড কলাম থেকে বিয়োগ করবো। বিয়োগ করলে আমি যেটা পাবো, খুব সহজে আমি দুইটা জিরো পেয়ে যাবো, বরাবর দুইটা জিরো পেয়ে যাবো, আমার প্রবলেমটা ইজিলি সলভ হয়ে যাবে। তো দেখো সেই কাজটাই করি, এই আমার ইনস্ট্রাকশন অনুযায়ী কাজটা করি। তো প্রথম কলাম দ্বিতীয় কলামে তো কোনো চেঞ্জ নেই, তো ওগুলো আগের মতো বসাই, ax প্লাস by, আবার bc bx প্লাস cy, সব আগের মতো বসালাম। এবার দেখো প্রথম কলামের সাথে আমি কি বলছি, x গুণ করব, তাহলে এটা হয়ে যাবে ax হয়ে যাবে, এটা হবে bx, এটা হবে x ইন্টু ax প্লাস by। আচ্ছা, এটা থেকে এবার আমি প্রথম কলামের সাথে x গুণ করব, গুণ করে থার্ড কলাম থেকে আবার দ্বিতীয় কলামের সাথে y গুণ করব, তাহলে by, তাহলে ax এর সাথে by কে যোগ করব, যোগ করে ax আর by টাকে বিয়োগ করব, তাহলে 0 পাবো। আবার দেখো প্রথম কলামের সাথে x গুণ করি, তাহলে আমি b এর সাথে পাবো bx, আবার দ্বিতীয় কলামের সাথে y গুণ করছি, তাহলে এখানে পাবো y, এটা পাবো cy, তাহলে bx আর cy যোগ হয়ে থার্ড কলাম থেকে আবার বিয়োগ হবে। দেখো তো ইনস্ট্রাকশন অনুযায়ী c3 থেকে এটা বিয়োগ দেবে, তাহলে আমি আবারও এখানে আরেকটা 0 পাবো। আর এই জায়গায় কি পাবো, এই জায়গায় ছিল থার্ড কলাম বরাবর ছিল 0, আর প্রথম কলাম বরাবর আগে থেকে x প্লাস by আছে, তার সাথে গুণ করবো x, এখানে আছে y। তো এবার এই অংশটুকু আর এই অংশটুকুকে যোগ করব, যোগ করার পর থার্ড কলাম 0 থেকে এটাকে বিয়োগ করবো। তো এটাকে যদি তুমি করো, তুমি আসলে এখানে কি পাবা, তুমি এখানে একটা হাবিজাবি একটা রাশি পাবা, এরকম একটা রাশি পাবা, মাইনাস ax স্কয়ার প্লাস 2bxy প্লাস cy স্কয়ার, এরকম একটা হাবিজাবি রাশি পাবা। বাট সো হোয়াট, আমাদের কি আসে, যে আমরা তো এখানে দুইটা 0 পেয়ে গেছি, এখন যদি আমরা প্রথম কলাম বরাবর বিস্তার করি, আমাদের প্রবলেমটা ইজিলি সলভ হয়ে যাবে। তো চলো প্রথম কলাম বরাবর কেন, আমরা থার্ড কলাম বরাবর বিস্তারটা করবো, থার্ড কলাম বরাবর বিস্তারটা করি। চলো থার্ড কলাম বরাবর যদি বিস্তারটা করি, আমরা পাবো মাইনাস ax, আচ্ছা থার্ড কলাম বরাবর বিস্তার করে এটা চিহ্নটাকে দেখি, প্লাস মাইনাস 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 প্লাস, এটা প্লাস। আচ্ছা আচ্ছা, তো এখন যদি আমরা বিস্তারটা করি, আমরা পাবো মাইনাস ax স্কয়ার প্লাস 2bxy প্লাস cy স্কয়ার হবে। তারপর আমরা কি করব, থার্ড কলাম বরাবর বিস্তার করতে দিই, তাহলে থার্ড কলামের এই রো বাদ এই কলাম বাদ, কলাম আর রো বাদ, তাহলে আমার পুরো থাকতে a b b c, a b b c। তো এবার যদি আমরা কাজ করি, মাইনাস ax স্কয়ার এটা থাকলো, যোগ 2bxy যোগ cy স্কয়ার, তো এটা থাকবে ac মাইনাস b স্কয়ার। দেখো এটাই মোটামুটি কোশ্চেনে বলছে, প্রমাণ হয়ে গেছে। কিন্তু এখানে মাইনাসটা বাদ দিতে হবে, মাইনাস বাদ দেওয়ার জন্য আমরা যেটা করব, ax স্কয়ার প্লাস 2bxy প্লাস cy স্কয়ার আছে, ac মাইনাস b স্কয়ার থেকে আমি একটা মাইনাস কমন নেব, মাইনাস কমন নিলে কি হবে, তাহলে এই মাইনাস b স্কয়ারটা হয়ে যাবে প্লাস b স্কয়ার, আর প্লাস ac হয়ে যাবে মাইনাস ac, আর এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে। এইবার দেখো প্রমাণ হয়ে গেছে, b স্কয়ার মাইনাস ac ইনটু ax স্কয়ার প্লাস 2bxy প্লাস cy স্কয়ার, এটাই হচ্ছে গিয়া প্রমাণ করতে বলা হয়েছিল। এটা মির্জাপুর ক্যাডেট কলেজের একটা প্রশ্ন। আশা করি তোমরা এই প্রবলেমটা বুঝতে পারছো। আমি একটু ফাস্ট গেছি, কিন্তু ম্যাট্রিক্স ইন্টার যেহেতু সহজ জিনিস, তোমরা প্রত্যেকটা স্টেপ বুঝার কথা, ঠিক আছে। তো আজকে আমরা তাহলে ক্লাসটা এখানেই শেষ করব। তো তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারো, নাহলে ক্লাসটা এখানে শেষ করব। ওকে দেন, আল্লাহ হাফেজ।